ওয়াজালাসা আমামাল মুআল্লিমি এবং বসেছে আমামাল মুআল্লিমি, মুআল্লিমের সামনে, শিক্ষকের সামনে। কারাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ পড়ছে, ওয়া কাতাবা এবং লিখেছে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতে। সুম্মা অতঃপর, রাজা ফিরে এসেছে, ইলাল মানজালি, মানজালি অর্থ হলো গৃহ, মানে যে স্থানে মানুষ থাকে, ঘর এটা বলতে পারেন। ফিরে এসেছে ইলাল মানজালি, তার গৃহে। ওয়ালাইবা এবং সে খেলছে, খেলাধুলা করছে, ফি মাল্লাবিল কারিয়াতি, গ্রামের খেলার মাঠে। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ফি মাল্লাবিল কারিয়াতি, গ্রামের খেলার মাঠে। লাইবা রাশিদুন মা খালিদিন বিকুররাতিন জাদিদাতিন, লাইবা রাশিদুন, রাশেদ খেলাধুলা করেছে, মা খালিদিন, খালিদের সাথে, বিকুররাতিন জাদিদাতিন, কি দ্বারা? নতুন ফুটবল দ্বারা। ফুটবল হয়নি ইন্ডিয়াতে ফুটবল খেলা? ফুটবলের থেকে ধাপার খেলা হয়, ফার্স্ট প্রাইজ 4 চাকা গাড়ি। আমরাও ছোটবেলা খেলছি, অনেক বেতা টেতা পাইছি, অনেক হার জিত হয়েছে, এখন তো আর নাই। এরপর খারাজাত উখতু রাশিদিন, উখতু নতে কি বোন, সামনে পড়া পিছনে পড়া, উখতু নতে কি বোন, বোন। রাশেদের বোন খারাজাত বের হয়েছে, মিন গুরফাতিহা, তার ঘর থেকে, তার কামরা থেকে। ওয়াযাহাবাত এবং গিয়েছে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে, মাদ্রাসার দিকে না বলি মাদ্রাসাতে বলবেন, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে, এটা সুন্দর হয়। ওয়াজালাসাত এবং বসেছে, আমামাল মুআল্লিমাতি, মুআল্লিমার সামনে, শিক্ষিকার সামনে। এগুলো তো সহজ পড়া, এগুলো তো আপনারা পড়ে যাওয়া উচিত ছিল। কারাআত উখতু রাশিদিন, উখতু রাশিদিন, রাশেদের বোন পাঠ করছে বা পড়ছে, ওয়া কাতাবাত এবং লিখছে, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসাতে। সুম্মা রাজাআত ইলাল মানজালি, অতঃপর ফিরে এসেছে, ইলাল মানজালি, তার গৃহে। ওয়ালাইবাত ফি হাদিকাতিহা এবং খেলাধুলা করছে, ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশার বাগানে। হিয়া লাইবাত মা আয়েশাতা বিজুহরি, সে অর্থাৎ কে বলেছিল, রাশেদের বোন খেলাধুলা করতেছে আয়েশার সাথে, বিজুহরি, জুহরি অর্থ কি? ফুল ফুল। বাকি দেখি স্মরণ নাই, শব্দের অর্থ স্মরণ না, তাহলে তো পার্ট রিডিং বুঝবেন না। তো পার্ট রিডিং পড়ার জন্য ফুল, জাহরাতুন ফুল, যদি শব্দের অর্থ স্মরণ না তাহলে তো হবে না। হ্যাঁ, জাহারাতুন পড়েছি, আর এখানে জুহুরি আছে, আমরা তো অন্য হতে পারে। এটা হরকতে পরিবর্তন তো হবেই, এটা তো বুঝতে হবে। অক্ষর, মূল অক্ষর দেখবেন, বুঝছেন? একটা বাঁশ অথবা একটা কাঠ ঘরের মাঝে যখন লাগায়, যখন সোজা থাকে তখন সোজা হয়, আর ঘরের মাপ অনুযায়ী দেখা যায় ওটা বাঁকা তেরা করে কি করতে হয়, অনেক সময় তার কাটা মেরে এটা কিছু বাঁকা তেরা করে, কিন্তু কাঠ তো কাটেই। তা আমরা কি দেখবো? মূল অক্ষর দেখবো। বীজ জাহরি শব্দটা, জাহরাতুন ফল, ওই ফুল। দেখুন, মা অর্থ সাথে বা সঙ্গে, মালাবুন খেলার মাঠ, মানজিলুন গৃহ, ঘর, সুম্মা অতঃপর, ফি, ফি অর্থ মধ্যে, ফি অর্থ সাথে, ফি অর্থ সাথে হয় না, ফি অর্থ মধ্যেই হয়। এর মতো আরো
ফি এর মতো এ 4টি হরফে জর। হরফে জর কি বুঝাবো? হরফে জর এটা একটা আমিল, আমিলের বিবরণের মধ্য থেকে হরফে জর হইল, হরফে জর 17টা অক্ষর, এটা হইল আমিল। এটা তার পরবর্তী ইসিমকে জর দেয়। নিচের প্রশ্ন উত্তরগুলি পুরো অর্থ বলো। মান খারাজা মিনাল বাইতি, কে গর্তে বের হয়েছে? খারাজা রাশিদুন, রাশেদ রাশেদ বের হয়েছে। বিলালুন খারাজা, বিলাল কি বের হয়েছে? লা বাল খারাজা রাশিদুন, বরং রাশেদ রাশিদ বের ভাই। হয়েছে। ফরা কি বুঝতেছেন? ফরা কি কঠিন লাগতেছে না সবাই পারবেন? জি স্যার, সহজ লাগতেছে। বড় সহজ না? জি স্যার। জি ওস্তাদ, পানির মতো সহজ। হ্যাঁ, একবার সহজ, এখানে কোনো কঠিন কোনো সাবজেক্টই নেই। আল্লাহ। আবিলালুন খারাজা আম রাশিদুন। আ আ অর্থ কি? কি আ অর্থ? কি? এটা কি কি আছে? এটা প্রশ্নবোধক চিহ্ন। বিলাল কি বের হয়েছে নাকি নাকি রাশেদ? রাশেদ বের হয়েছে? তারপরে পাঠে বলছিলাম কি? খারাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে। মিন আইনা খারাজা রাশিদুন ওয়া ইলা আইনা যাহাবা, রাশেদ কোথায় থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে? গেছিল কোথায়? বাজারে না মাদ্রাসায়? মাদ্রাসার দিকে। মাদ্রাসায়। ঘর থেকে বের খারাজা হয়ে মিন মাদ্রাসায় বাইতিহি, গেছে। তার ঘর থেকে বের হয়েছে, ওয়া যাহাবা এবং গিয়েছে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে। ইলা সুকি যাহাবা, ওই যে রাশেদ কি বাজারে গেছে? না, লা বাল যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসাতে গেছে। ইলাল মাদ্রাসাতি যাহাবা, সে কি মাদ্রাসাতে গেছে? নাম, যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসাতে গেছে। ইলাল সুকি যাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে কি মাদ্রাসাতে গেছে নাকি বাজারে গেছে? ইলাল মাদ্রাসাতি, অথবা যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে কোথায় গেছে? মাদ্রাসাতে গেছে। হাল জালাসা রাশিদুন আমামাল মুআল্লিমি, রাশিদ কি মুআল্লিমের এই সামনে বসেছে? নাম, জালাসা আমামাল মুআল্লিমি, সে মুআল্লিম উস্তাদের সামনে বসেছে। মাযা ফাআলা রাশিদুন ফিল মাদ্রাসাতি, মাযা অর্থ কি বলেন তো? কি? হ্যাঁ, এটা আমি যা বলছি এটা বলছি, ওর যা উত্তর হয়েছে হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে উত্তর। আপনারা কি দুইজনই যুক্ত হয়েছে না আরো আছে? আছে আছে হুজুর, সবাই আছে। বাকিরা কি রোজা রাখছেন নাকি ভাই? হযরত মরিয়ম আলাইহিস সালামের এই রোজা রাখছেন নাকি কেউ? জিনা জিনা কই কারো কোনো আওয়াজ পাই না। এই শায়েখ জয়নাল আবেদিন কোথায়? নাই ক্লাসে? আসে নাই আজকে, দেখা যায় এখনো। হ্যাঁ, আছে, কাছে আছে, কাছে আছে, মনে হচ্ছে যে ফরা বলতে হইব, কষ্ট হইব। ঢোকে নাই। হম এখনো দুনিয়াতে এমন ডাক্তার আছে যারা টেস্ট ছাড়াই রোগীর রোগ ধরতে পারে, বুঝছেন? কিন্তু টেস্ট দেয় কেন? এত এত দামি মেশিন রাখছে, যদি টেস্ট গুলা না লেখে তাহলে আপনার একটা পার্সেন্টেজ ও যাইবো, আবার এত দামি মেশিন গুলা বেকার থাকবো। জি। কয়জন যুক্ত হয়েছেন দেখেন তো, কে কে? 8 জন। কে কে মাস্তুরা ছাড়া কে কে নাম বলেন? আফসার উদ্দিন ওস্তাদ ভাই আছে, বেলাল আছে। বেলাল ভাই আছে, তারপর আসাদুল ইসলাম ভাই আছে, নাজমুল মোল্লা ভাই আছে, আর মাস্তুরাত হলো ফাতেমা আছে, ফাতেমা আক্তার, নাদিয়া, কুলসুম আহমেদ। তাদের নাম বলতে হবে না, তারা তো কথা বলে না, তারা শুধু শুনবে এবং তারা আলাদা প্ল্যাটফর্মে পড়া বলবে। জি, হুম 1 2 3 4। আচ্ছা, পড়াগুলো মনোযোগ দিয়ে শুনুন।
ছেলেরা আমরা 5 জন। ইলাসুকি, ইলাসুকি যাহাবাম ইলাল মাদ্রাসাতে, এটা হয়ে গেছে। হাল জালাসা রাশিদুন আমামাল মুআল্লিম, এটা হয়ে গেছে। মাদা তো কি, ফাআলা রাশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসাতে কি করছে। কারাআ ওয়া কাতাবা। বলেন তো বেলাল ভাই, কারাআ ওয়া কাতাবা অর্থ কি? আমার কথা শুনতে পাচ্ছেন? কারাআ ওয়া জি ওস্তাদ, শুনতে কাতাবা পাচ্ছি। অর্থ হ্যাঁ, পড়ছে এবং লিখছে, জি। পড়ছে এবং লিখছে। আপনাকে বলছি না তো, আমি যাকে বলি নাম নিয়ে যখন বলি তখন তিনি উত্তর দিবেন। আর যখন সরকারি ভাবে বলি, অর্থাৎ কারো নাম নেই না, তখন যা মন চায় সে উত্তর দিবেন। আফসারউদ্দিন বলো তো দেখি, কারাআ ওয়া কাতাবা অর্থ কি? কারা মানে হচ্ছে পড়া, কাতাবা মানে হচ্ছে লেখা। এটা মসদরের অর্থ বললে হইব? ফেইলের অর্থ যদি মসদরের অর্থ হয়ে যায় তাহলে হইব ফেইল কেন বললেন? পড়ো এবং মানে লিখো। পড়ো। এই এবং মিজান 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 কেন আমরা পড়ছি? পড়ো, পড়ো মানে কি আদেশ? পড়ো এটা আদেশ না নিষেধ? পড়ো আদেশ হুজুর। আদেশ। এখানে এখানে আদেশের কি শব্দ পাইছেন? হুম, এটা ইসিম না ফেইল? এটা তো ফেইল। ফেইলে ফেল মাজি না ফেইলে মুজারে? তাহলে ফেইলে মাজি হইলে ফেইলে মাজির অর্থ পড়ো। ফাআলা, তুমি একজন পুরুষ, পড়ো। হুজুর মানে কাতাবা এটা হচ্ছে মানে ফেলে মাঝি, আর খারা মানে হচ্ছে মাজির ফেলে অর্থটা মাঝি। কি এইভাবে হয়নি যে ফাআলা তুমি খারা পড়ো? মানে পড়িয়েছিল, এমন খারা হয়নি? মানে পড়িয়েছিল এবং আও কাতাবা এবং অথবা লিখেছিল। তো আপনি অর্থ কি বলছেন? প্রথমে ফেইল গুলা চিনতে হবে এবং ফেইলের অর্থ করতে হবে। এখন যদি আমরা ফেইল পড়লাম, মাজি পড়লাম, মাজির প্রকারভেদ পড়লাম, মুজারা পড়লাম, সবকিছু পড়লাম, পড়ার পরে এখন সাধারণভাবে অর্থ করি, যে মসদরের অর্থ করি, তাহলে তো পূর্ণাঙ্গ অর্থ হয় না। কারা, সে পড়ছে, ও কাতাবা, লিখছে। লেখাটাও অতীত, পড়াটাও অতীত। কথা বুঝে আসছে? জি। হম, অর্থের সময় খেয়াল রাখতে হবে যে এটা ফেইল কিনা। ফেইল হইলে আপনার ফেইলের অর্থ করতে হবে, নয়তো তর্জমা ভুল হবে। আলাইবা হুনাকা, হুনাকা মানে এই দেখেন নিচে আছে সেখানে। আলাইবা, এটা হামজা ইস্তেফাম, লাইবা, সেখানে কি খেলছে? লা, খেলে নাই। বাল কারা ওয়া কাতাবা, সে পড়ছে, পড়েছে এবং লিখেছে। আলাইবা হুনাকা আম কারা ওয়া কাতাবা, সেখানে খেলছে নাকি পড়ছে এবং লিখছে। কারা ওয়া কাতাবা। আইনা লাইবা রাশিদুন, রাশিদ কোথায় খেলছে? আফিত তরিকি লাইবা, আফিত তরিকি লাইবা। আফসারউদ্দিন বলো তো দেখি, আফিত তরিকি লাইবা অর্থ কি? কেউ বলবেন না, কেউ কথা বলবেন না। আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি আওয়াজ যায় না? জি হুজুর হুজুর, আফিদ তরিকা মানে শুনতে হ্যাঁ, পাচ্ছি। ফির তরিকা লাইবা মানে খেলার পথে আরই। আফিত তরিকি লাইবা, আফিত তরিকি লাইবা, মানে কি? ফিত তরিক, মানে ফির রাস্তায়। রাস্তায় মানে লাইবা, রাস্তা খেলছে কি? মানে লাইবা যাবো খেলছে কি মানে খেলা। রাস্তায়? হুম, রাস্তায় কি খেলছে? এটা হলো জি। এখানের অর্থ। অর্থটা বুঝতে হবে আপনাকে। তো আমি ক্লাসে পাই না অনেকদিন ধরে, কোথায় থাকেন আপনি? না হুজুর, আমি তো প্রত্যেকদিন ক্লাসে থাকি। প্রথমে তো পড়ালেখা দেখেছিল মোটামুটি ভালোই আছে, এরপরে মধ্যখানে পড়া গতি কমে গেছে কেন? জি না, হুম? আমি প্রত্যেকদিন ক্লাসে থাকি তো হুজুর। ও, আমি তো কোনো খোঁজ খবরই পাই না। আমফি পড়তে মাল আবু মানে হচ্ছে মানে স্টেডিয়াম আরে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই স্টেডিয়াম বাংলা না তো, আমরা বাংলা পড়তেছি। মানে খেলার মাঠ। খেলার মাঠ আরে, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। হ্যাঁ, আচ্ছা। এরপরে লা বাল লাইবা ফি মালাবিল কারিয়াতি, বরং সে গ্রামের খেলার মাঠে খেলাধুলা করছে। আফিত তরিকি লাইবা আম ফি মালাবিল কারিয়াতি, সে কি রাস্তা খেলছে নাকি গ্রামের এই খেলার মাঠে খেলাধুলা করছে? ফি মালাবিল কারিয়াতি,
গ্রামের খেলা মাঠে সে খেলাধুলা করেছে। বিমাদা লাইবা রাশিদুন, রাশেদ কি করেছে? রাশেদ কি খেলেছে? খেলছে? লাইবা বিমাদা, এটার দুইটা অর্থ। এটার অর্থটা এভাবে করবেন যে রাশেদ কি দিয়ে খেলছে? লাইবা বিকুররাতিন জাদিদাতিন, রাশেদ খেলছে কি দিয়া? বিকুররাতিন জাদিদাতিন, নতুন ফুটবল দিয়া। খেলোনি আফসারউদ্দিন? না, আগে তো ফুটবল খেলতাম, খেলোনি? এখন খেলি ফুটবল? না। আগে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এখন খেলি না, আহ, সময় পাই না। সময় নাই এখন তো। হুজুর, আমি মা খেলি। মান লাইবা, মা সাথে, মান লাইবা মানে খার সাথে খেলছে। লাইবা মা খালিদিন, খালিদের সাথে খেলছে। হোনা, হোনা এখানে, হোনাকা সেখানে, এখানে সেখানে। লক্ষ্য রাখেন শব্দের অর্থগুলা কি। আমা আমা হেলালিন লাইবা আম্মা খালিদুন, এর আগে খাওয়ার কথা আসছে যে রাশেদের কথা। তাহলে রাশেদ হেলালের সাথে খেলছে নাকি আপনার খালেদের সাথে খেলছে? মা হুজুর, খালিদিন, আম্মা খালিদিন হবে না, আম্মা খালিদিন হবে। খালিদিন হবে। জি। এটাই তো বললাম। আমা হেলালিন লাইবা আম্মা খালিদিন, ঠিক আছে। জি উস্তাদ। হুম, এরপরে দেখুন, আল্লাহ, মিন আইনা খারাজাত উখতু রাশিদিন, মিন আইনা খরাজাত, কোথায় থেকে বের হয়েছে রাশেদের বোন? ওয়া ইলা আইনা যাহাবাত, এবং কোন দিকে যাচ্ছে? খারাজাত মিন গুরফাতিহা, রাশেদের বোন বের হয়েছে তার কামরা থেকে। ওয়া যাহাবাত, এবং গিয়েছে ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। এটা দেখা দরকার। বেলাল ভাই পড়েন তো, আপনারা পারেন কিনা, শুধু আমি পড়ে গেলে তো হবে না। পড়েন। এখান থেকে পড়েন। কোথা থেকে ওস্তাদ? এই যে মাউস দেখা যাচ্ছে, এখান থেকে পড়েন। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, কারা ওয়া কাতাবা, পড়েন এবং অনুবাদ করেন। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রাশিদের বোন কি রাশেদের বোন রাশিদের বোন মাদ্রাসায় কি কি করছে? ফাআলাত, রাশিদের বোন মাদ্রাসায় কি করছে? আহ, কারাআত ওয়া কাতাবাত, সে পড়তেছে, দেখতেছে। সে পড়ছে এবং লিখছে, সে লিখেছে। পড়ছে এবং সুন্দর দেখছে। বাংলা। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, সে কি করছে এবং সে কি লিখছে? কার সাথে খেলছে? কার সাথে সে খেলছে? আকরাআত আছে ওয়া লেখছে কাতাবাত হুনাকা, হুনাকা অর্থ কি? সেখানে। সেখানে, সেখানে। সেখানে। সেখানে সে কি এই লে- পড়ছে এবং পড়ছে এবং লিখছে নাকি খেলছে? ওই জায়গাতে লেখাপড়া করছে নাকি খেলছে? জয়নাল ভাই কি হবে মাত্র উত্তর? আসলো। এখন করাআত ওয়া এখন কাতাবাত, সে লেখছে হুম, এবং পড়ছে। সে জয়নাল আবেদিন লেখছে এবং ভাই, পড়ছে। আপনি এখন কেন আসলেন? ঘুমাইলে তো আর ভালো হইতো। আধা ঘন্টা ক্লাসে চলে গেছে, কয় পৃষ্ঠা গেছে? হুম, সালাম হুজুর। সালামটা দিয়েই দেন, অর্ধেক বাহির করছেন। হুজুর হঠাৎ করে মনে হয়েছে ক্লাসের সময় সালাম দেওয়া ঠিক না, এই জন্য। হুম, হুজুর আজকে একটু দেরি হয়ে গেছে, এই জন্য হুজুর। এই, এভাবে হইলে চলবো যে একটা ঘন্টা একদিনের ক্লাস,
এখন 24 বাজে, 24 মিনিটে কয় পৃষ্ঠা পড়াইছে? 2 পৃষ্ঠা। জয়নাল ভাই ছাড়া তো হুজুর ক্লাস জমে না। জয়নাল ভাই না আসলে ভালো এই লাগে না ক্লাস। 2.5 পৃষ্ঠা শেষ, এখন চলে আসছে, এখন আসছেন। হুম। হুজুর অনেক সময় আসলে কাজ কামে একটু ঝামেলা থাকে, তো এই জন্য হুজুর। যাক, আল্লাহ তাআলা শতভাগ চেষ্টা করবেন, হুজুর, এই শতভাগ পর্যন্ত চেষ্টা করবেন। আমার এই জি, পর্যন্ত কোনো ক্লাস মিস যায় নাই, মানে এত সব ক্লাসে সব আচ্ছা, সময় চেষ্টা ধন্যবাদ করি। আপনাকে, ধন্যবাদ। গল্প এখন নাই, এখন রেকর্ড হচ্ছে, ছাত্ররা পড়বে রেকর্ড ক্লাস। আমরা যদি এক্সট্রা গল্প করি, আমাদের গল্প শোনার সময় নাই তো তাদের। আচ্ছা দেখুন, এরপরে এই সহজ পড়া পড়েন, তো আরেকজনে পড়েন। আমি তো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। আরেকজন ওস্তাদ আমি পড়েন। বলছি, হ্যাঁ পড়েন, এখানতে পড়েন। ফি হাদিকাতি মান হাদিকাতি লাইবা মান উখতুরা লাইবাত শিদিন। উখতু রাশিদিন। লাইবাত, রশেদের বোন হ্যাঁ, কি রশেদের বোন কি বাগানের মধ্যে খেলছে? হ্যাঁ, লাইবাত, না, রশেদের বোন কি রশেদের বোন বাগানের মধ্যে কি খেলছে ওস্তাদ? হ্যাঁ, লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশা আফি রাশেদের আফি বোন বাগানে হাদিকাতি কার সাথে খেলছে? লাইবাত। ও হ্যাঁ, রশেদের বোন বাগানের মধ্যে কার সাথে খেলছে? লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, উম, আয়েশা আফি আয়েশার সাথে হাদিকাতিহা খেলছে। আয়েশার সাথে খেলছে এবং না না, এখানে তার এখানে বাগানে ভুল হয়েছে। এই দেন ফি হাদিকাতি মান, এই যে বাগানটা কার? লাইবাত, বাগান যেটা মধ্যে খেলছে উক্ত রাশিদিন, রাশেদের বোন যে বাগানে খেলছে, বাগানটা কার? লাইবাত, খেলছে ফি হাদিকাতি আয়েশা, আয়েশার বাগানে। কে খেলছে প্রশ্ন এটা না, যে বাগানটা কার, যে বাগানে খেলছে উক্ত রাশেদ, রাশেদে কে খেলছে, এটা তো এখানে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে কোন, যে বাগানটা সম্পর্কে, কারণ এখানেও খেলছে কে সে তো এখানে উল্লেখ আছে, উক্ত রাশেদিন। ঠিক আছে। জি ওস্তাদ, মান মানেও রাশেদের কে বোন, আর মান মানেও কার হয় মাঝে? মান ফি হাদিকাতি মান, বাগান, বাগান কার? লাইবাত উক্ত রাশিদিন, লাইবাত খেলছে, এটার পূর্ণাঙ্গ অর্থ হলো বাগানটি কার যেটার মধ্যে রাশেদের বোন খেলাধুলা করছে। বোন খেলছে, লাইবাত খেলাধুলা করছে ফি হাদিকাতি আয়েশা, আয়েশার বাগানে। আয়সার বাগান। হুম। আফি হাদিকতিহা, এবং তার বাগানের মধ্যে লাইবাত খেলছে। উম্মু ফি হাদিকতি, তার উম্মুন মানে মা। আম, আম উম্মুন নাই এখানে। আম, আম মানে আম- অথবা, আম মানে অথবা। অথবা বাগানের মধ্যে। এই এখানে আমের সাথে কি যুক্ত হইব? এই আয়েশা আ শব্দটা আইব, হামজা ইস্তেমাল হইব। আম ফি হাদিকাতি আয়েশা, সে কি তার নিজের বাগানে খেলছে নাকি আয়েশার বাগানে খেলছে? ফি হাদিকাতি আয়েশা, আয়েশার বাগানে। মা মান লাইবাত উখতু রাশিদিন, মা মান লাইবাত উখতু রাশিদিন, ওরা উখতু রাশেদের রাশেদের বোন সাথে, কার রাশেদের সঙ্গে বোনের খেলছে? সাথে কে খেলছে? লাইবাত মা আয়েশাতা, লাইবাতের মধ্যে আছে কে? এটার মধ্যে লুকায়িত আছে উখতু রাশেদ, রাশেদের বোন, রাশেদের বোন খেলছে মা আয়েশা, আয়েশার সাথে। আমা আয়েশাতু, আমা আয়েশাতা, আয়েশাতা হবে আমা আয়েশাতা লাইবাত আম মা জাইনাবা, আমা আয়েশাতা লাইবাত আম মা জাইনাবা, সে কি এই আয়েশার সাথে আয়েশা খেলাধুলা করছে নাকি নাকি জয়নবের জয়নবের সাথে সাথে? খেলাধুলা করছে? সে বলতে এই উক্ত রাশেদ, রাশেদের বোন রাশেদের বোন। আয়েশার সাথে খেলাধুলা করছে নাকি জয়নবের সাথে খেলাধুলা করছে? মা আয়েশাতা, এই আয়েশার সাথে। মিন আইনা খরাজাত, খারাজতা, মিন আইনা খারাজতা ইয়া রাশিদু ওয়া ইলা আইনা যাহাবতা, হে হে রাশেদ,
তুমি কোথায় থেকে বের হয়েছো এবং কোথায় যাচ্ছ, কোথায় গিয়েছো? খারাজতু, আমি বের হয়েছি, মিন বাইতি, মিন বাইতি আমার ঘর থেকে, ওয়া যাহাবতু, এবং আমি গিয়েছি, ইলাল মাদ্রাসাতে, মাদ্রাসাতে। আইনা জালাস্তা ফিল ফাসলি, আমি যাকে বলি সে উত্তর দিবেন। ফাসলুন অর্থ কি? জয়নাল আবেদিন, ফাসলুন অর্থ কি? জি হুজুর। ফাসলুন অর্থ কি? ফাসলুন আর কেউ বলবেন না। ফিল ফাসলি, নাই। ভুলে গেছে হুজুর। হায় হায়, হুজুর আমি বলি, না 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 না, বেলাল ভাই আপনি বলুন। ফিল ফাসলি, আমি আপনাদেরকে একেবারে বছরের শুরু থেকে আমি শব্দের অর্থগুলা গুরুত্ব দিয়া পড়াই, গুরুত্ব সহকারে বলছি শেখার জন্য, এখনো বলছি। ঠিক আছে, কেন বলছি এখন তো বুঝতেছেন যে পাট্রিটিকের মাঝে ওইগুলা শব্দ অর্থ আসে। বেলাল ভাই আপনি বলেন ফিল ফাসলি অর্থ কি? শ্রেণীকক্ষের মধ্যে। হইল নি। এরপরে কাকে বলবো? এই আফসারউদ্দিন আপনি বলেন। আফসারউদ্দিন ফিল ফাসলি। হুজুর ফিল ফাসলে মানে তো ক্লাসের মধ্যে আর কি। মাশাআল্লাহ, শ্রেণী কক্ষে। আইনা জালাস্তা ফিল ফাসলি, শ্রেণী কক্ষে কোথায় বসেছে? জালাসাত আমা, জালাস্তু, আইনা জালাস্তা, প্রথমে জালাস্তা গেছে ফিল ফাসলি। আইনা জালাস্তা ফিল ফাসলি, তুমি শ্রেণী কক্ষে কোথায় বসেছো? জালাসা আমামাল মুআল্লা, শিক্ষকের জালাস্তু, সম্মুখে। জালাস্তা হবে না তো, জালাস্তা হইলে জালাস্তু, ওখানে হইব কি হবে? জালাস্তু, জালাস্তু আমামাল মুআল্লিম, আমি বসেছি মুআল্লিমের শিক্ষকের সামনে, হুজুরের সম্মুখে, সামনে। শিক্ষকের সম্মুখে। মাযা ফাআলতা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো? কারাতু ওয়া কাতাবতু, আমি পড়েছি এবং লিখেছি। আইনা লাইবতা ইয়া রাশিদ, আইনা লাইবতা, আইনা কোথায়, লাইবতা তুমি খেলেছো, ইয়া রাশিদ হে রাশিদ তুমি কোথায় খেলেছো, খেলাধুলা করেছো। লাইবতু ফি মালআবিল কারিয়াতি, লাইবতু আমি খেলাধুলা করেছি, ফি মালআবিল কারিয়াতি। নাজমুল মোল্লা ফি মালআবিল কারিয়াতি বলো। ওস্তাদ গ্রামের যে স্টেডিয়াম আহ, এখানে। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের কি যে মাঝে মাঝে নাম চলে আসছে, নাম ধরে বলি, এতে কি আপনারা কষ্ট পান? না ওস্তাদ, আমার নাম বেশি বেশি ধরবেন, বেশি বেশি বলবো তবে শিখতে পারবো। হুজুর আমার আপনাদের নাম বেশি বেশি ধরবেন। বাকি এখানে যারা আছেন 40-এর ঊর্ধ্বে বয়স কয়জনের আছে? 40 বছর হইছে আপনাদের এখানে কয়জন আছেন? একটু আওয়াজ দেন। জি না হুজুর, আছেন? হ্যাঁ, আমার বয়স বয়স 40 হয়ে গেছে, কয়জন আছেন? হয়ে গেছে আমার। বুদ্ধি ভাই আছে হ্যাঁ, আপনার? হুজুর আমি আছি। ওস্তাদ আছে, নুরুজ্জামান আছে, শরীফ ভাই আছে। মাশাআল্লাহ, না তাও তো হুজুর মুরব্বী। আমার 43। 40-এর ঊর্ধ্বে যারা, তারা আমার চাইতে বড় বয়সের বিবেচনায়, আপনারা মুরব্বী। আচ্ছা যাই হোক, অনেক সময় চলে আসে নাম, মানে কষ্ট আওয়াজ নিয়েন না। দেবেন? আচ্ছা দেখুন, শরীফ ভাই কি ক্লাসে আছে? না ওস্তাদ নেই। শরীফ ভাই প্রচুর ব্যস্ত মানুষ, রাষ্ট্রীয় কাজ, খুব ঝামেলা, খুব কষ্ট। কোথায় ছিলাম আমরা? যে আফি তরিকি রাইবতা, ওই শেষে 9 নম্বর। আল্লাহ, আচ্ছা আমি পৃষ্ঠা শেষ করি, এরপরে পৃষ্ঠা আপনারা পড়তে হবে, প্রস্তুত থাকেন। আফিত তরিকি,
আফসাউদ্দিন অর্থ কি? তরিক অর্থ কি? রাস্তা। মানে পথ, রাস্তা। হুম, এই এত দূরে গেলে চলবে না। আপনাদের যে রুমে বসে ক্লাস করেন ওই রুমের আওয়াজ বন্ধ রেখে মিউট মিউট করা লাগবে না, খোলাই রাখেন যাতে সাথে সাথে উত্তর দিতে পারেন। এগুলো জি। যদি জিজ্ঞেস না করি, আপনারা যদি না বলতে পারেন, তাহলে তো আমি শুধু পড়ে রেখে এতক্ষণ লাভ হবে না। যখন আপনারা বলতে পারেন তখন তো মনে একটা শান্ত হয় যে না, তারা পড়া বুঝতেছে, পড়া পারতেছে। তো জি। তারিখ শব্দটা আমরা কি আজকে পড়ছিলাম না মনে হয় আর কয়েক মাস আগে পড়ছিলাম? না, আগে পড়েছি তো। হ্যাঁ, তো তারিখ অর্থ কি? পথ বা রাস্তা। রাস্তা। আ এটা কি? আফিত আ কি? রাস্তায় কি? লাইভটা তুমি খেলছো? মানে খেলছো। হুম, খেলাধুলা করেছো? লা, না, বাল লাইবতু ফি মালআবিল কারিয়াতি, বরং আমি খেলাধুলা করেছি ফি মালআবিল কারিয়াতি, গ্রামের স্টেডিয়ামে বা গ্রামের খেলার মাঠে। হুম। আফিত তরিকি লাইবতাম ফি মালআবিল কারিয়াতি, তুমি কি রাস্তায় খেলাধুলা করেছো নাকি গ্রামের এই স্টেডিয়াম বা খেলার মাঠে খেলাধুলা করেছো? ফি মালআবিল কারিয়াতি, লাইবতু ফি মালআবিল কারিয়াতি, এভাবে বললেও হয়ে যায় যে আমি খেলাধুলা করেছি কোথায়? গ্রামের স্টেডিয়ামে। মা মান লাইবতা, কে তোমার সাথে খেলছে? একা তো আর ফুটবল খেলা যায় না। লাইবতু মা খালিদিন, আমি খেলাধুলা করেছি কার সাথে? খালেদের সাথে। খালেদের সাথে। হ্যাঁ, আমা খালিদিন লাইবতা আম্মা হেলালিন, তুমি কি খালিদের সাথে খেলাধুলা করেছো নাকি হেলালের সাথে খেলাধুলা করেছো? মা খালিদিন, আমি খালিদের সাথে খেলাধুলা করেছি। লাইবতু মা খালিদিন, একটা শব্দ বাড়ায় দিলে আর বাক্যটা পূর্ণাঙ্গ হয়ে যায়। বিমাদা লাইবতা, কি দিয়ে খেলছো? লাইবতু বিকুররাতিন জাদিদাতিন, নতুন ফুটবল দিয়ে খেলছি। ফুটবল। মানে ফুটবল। কুররাতুন, ফুটবল। ফুটবল। হুম। মিন আইনা খারাজতা ইয়া যায়নাবু ওয়া ইলাল ওয়া ইলা আইনা যাহাবতি, মিন আইনা খারাজাত, মিন আইনা খারাজাত ইয়া যায়নাবু ওয়া ইলা যাহাব যাহাবতি। নাজমুল মোল্লা অর্থ বলেন। জয়নাব কোথা থেকে বের হলো এবং কোথায় গেল? উম, হইল না, অর্থ তো হইল না। হে জয়নাব, তুমি কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছো? তো বুঝছে তো অর্থ বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এখন হয়েছে। খারাজতু মিন গুরফাতি, আমি আমার ঘর থেকে বের হয়েছি। ওয়া যাহাবতু, এবং গিয়েছি। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে। আইনা জালাস আইনা জালাসতা ফিল ফাসলি, এই জালাসাত ফিল ফাসলি, আইনা জালাসাত ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো? জালাস্তু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসেছি। মাদা ফাআলতি ফিল ফাসলি, শ্রেণী কক্ষে বা ক্লাসরুমে তুমি কি করেছো? কারাতু ওয়া কাতাবতু, আমি লেখাপড়া করেছি, লিখেছি এবং পড়েছি, পড়েছি এবং লিখেছি। আইনা লাইবতা, আইনা কোথায়, লাইবতা কোথায় খেলছো, খেলাধুলা কোথায় করেছো? লাইবতু ফি হাদিকাতি আয়েশাতা, আমি খেলাধুলা করেছি ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশার বাগানে। মান মা লাইবাত, তোমার সাথে কে খেলাধুলা করেছে? লাইবা লাইবাত মা আয়েশা, লাইবতু মা আয়েশাতা, আমি খেলাধুলা করেছি আয়েশার সাথে। আমা আমিনাতা লাইবাত, তোমার সাথে তোমার সাথে কি তোমার সাথে কি আমিনা খেলাধুলা করেছে? লা, না, আমিনা খেলাধুলা করে নাই। বাল লাইব তো, আমি খেলাধুলা করেছি মা আয়েশাতা, আয়েশার সাথে। ফলাগুলা বুঝতেছেন? জি। জি জি উস্তাদ। হুম, অর্থগুলা খোলা যাবে জি নাকি জি শুধু যাচ্ছে। শুনতেছেন? জি হুজুর।
শুনতেছি। জয়নাল আবেদিন ভাই ও জি হুজুর আছি। আসি বললে হইব না পড়া বোঝা লাগবো? না হুজুর পড়া এগুলো বেশি বেশি পড়া লাগবে। এই যে যেটা পড়ছি না আমি এখন একটা চিন্তা করতেছি যে ফালা ফালা এগুলো যে পড়ছি না, ওই যে আমি তুমি এই যে এগুলো এটা আসতেছে এখন হুজুর। জি এটা ওস্তাদ, দিয়ে একটু ওটা আমিও বুঝতে পারছি। এই লাইভ টু করা তো সব আনা লাইভ টু ওতাকাল্লি করাতে ওয়াহিদ এটা নিয়ে একটু ওয়াহিদ গবেষণায় মুতাকাল্লি। আছি হুজুর। আচ্ছা, ও যেটা সামনে যাওয়ার আগেই তো কাজ শুরু করে দেবেন না, সামনে গেলে পড়বেন ওইগুলা। এখন যা পড়াইতেছি তা পড়তে পারবেন, অর্থ করতে পারবেন, অনুবাদ করতে পারবেন? পড়া লাগবে হুজুর, কষাই জি, দুই তিন ইনশাআল্লাহ ঘন্টা পড়া লাগবে। তিনটা রেকর্ডিং দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদ তো এগুলো হইলে তো দিলে হইবে না। ইনশাআল্লাহ, এগুলো না দিলেও ইনশাআল্লাহ পারবো। আপনি বলে দিলেন হুম। ইনশাআল্লাহ সহজ তো, খুব সুন্দর। বিমাদা লাইব বিমাদা লাইবাত বিমাদা লাইবতা মাহা লাইবতু বিজ জাহরি। তুমি কি দ্বারা খেলাধুলা করেছো? ওই যে খালেদকে জিজ্ঞেসছিল খালেদ কি দিয়া খেলাধুলা করছে, সে কি করছিল? নতুন ফুটবল দ্বারা। আর এই মহিলা জয়নবে কি দিয়ে খেলাধুলা করতেছে? ফুল দ্বারা। এখন আপনাদের পালা। শেখ সাদি, আপনি পড়েন এবং অর্থ বলেন। মিজান সোহন আছে? হুজুর এখানে সবক আমাদের মিজানে মুজারে। হ্যাঁ মুজারা সবক এখন। জি মুজারে মজহুল পড়তেছি। তোমরা তো হয়তো শিখো না পড়া, এজন্য হুজুর পড়া বাড়ায় দেয় না। আপনারা তো শিখতে হবে, কষ্ট করতে হবে। না হুজুর তো বলতেছে আমরা মিজান ভালো বুঝতেছি। এখন হুজুরের তো অনেক ছাত্ররা আছে হুজুর মানে বাড়তে চায়। না, হুজুরের তো এখানে কিছু নাই। হুজুর তো একদিনে আপনাদের কিতাব শেষ করতে পারে, কিন্তু হুজুররা তো পড়ায় না ছাত্রদের উপর নির্ভর করেই। হুজুররা তো একদিনে কিতাব শেষ করে দিতে পারে। সব হুজুররা এই ক্ষমতা আছে যে একদিনে শেষ করে দিব কিতাব, কিন্তু হয়তো আপনাদের পড়ার গতি কম। আচ্ছা, এফআলো তো কি? সে একজন পুরুষ। সে একজন করছে বা পুরুষ করবে। করছে বা করবে। হ্যাঁ, সে একজন করছে পুরুষ বা করবে। করছে বা করবে। করতেছে বা করবে। বর্তমান করবে বর্তমান আর ভবিষ্যৎ। অতীত দুইটা পাওয়া যায় না? বর্তমান ভবিষ্যৎ দুইটা। বর্তমান আর ভবিষ্যৎ। বর্তমান আর অতীত পাওয়া যায় মুজারাতে। কি বলেন? আমার হুজুর কথা বুঝেন করছে নাই? বা করবে, হুজুর করছে বা অর্থাৎ করবে। বর্তমান আর ভবিষ্যৎ, বর্তমান আর বর্তমান ভবিষ্যৎ দুইটাই তো। বর্তমান আর মুস্তাকবিল আর ভবিষ্যৎ। হাল, মুস্তাকবিল আর হাল। আর অতীতের জন্য ফেইলে মাঝি, আর মুস্তাকবিল আর হালের জন্য ফেইলে মুজারে। হুম। করবে করছে আল্লাহ, পড়ুন শেখ সাদি পড়ুন। বল হইলে আমি বলে দিব, পড়ুন। সে করবে করছে করে তাফআলু তাফআলিনা করবে করছো করো। কোথায় থেকে আওয়াজ? হ্যাঁ, আওয়াজ কোথায় থেকে আসতেছে? একটা আওয়াজ হচ্ছে। এটা কি শেখ সাদি আপনার কাছ থেকে আসতেছে না অন্য জায়গা থেকে আসতেছে? বলতে পারবো না তো হুজুর। আচ্ছা, আপনি একটু মিউট করেন তো, দেখি কোথায় থেকে আসে। এখন তো আসে না। হ্যাঁ, ইয়াফআলু সে একজন পুরুষ করতেছে বা করবে। তাফআলু তুমি একজন পুরুষ করতেছো বা করবে। এরপরে কি তাফআলু? আফআলু আমি তাফআলিনা। তাফআলিনা অর্থ কি? তুমি করবে। তুমি করছো ও করবে। তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা করছো বা করবে। তুমি একজন মহিলা করছো বা করবে। করতেছো বা করবে। আমি করব। আচ্ছা, ফেইলে মুজাররদ গর্দানটা বলেন তো জয়নাল আবেদিন ভাই আপনি। ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা তাফআলু তাফআলান একটা নেই। হ্যাঁ আমি বলবো। হুজুর বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াফআলু তাহলে আমি ইয়াফআলান বলবো। ইয়াফআলুনা তাফআলু তাফআলানা তাফআলু তাফআলনা তাফআলু তাফআলানা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি তাফআলুনা। হইছে নি? হুজুর হইছে তো তাফআলু তাফআলানা হয় নাই তাফআলুনা। তো?
আবার ওস্তাদ আমি বলবো ইয়াফআলু শুরু থেকে ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। হুম হ্যাঁ হুজুর। তারপরে এসে যায় ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তারপর ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলিনা, ইয়াফআলানে, ইয়াফআলনা, ওই দুনিয়া আফআলু, যা নাফআলু। আছে সব ইয়াফআলু না। হুম হুজুর তাইলে তো আগে হুজুর আমি আবার বলি ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তারপরে হুম তাফআলু, তাফআলানে, তাফআলনা, তাফআলু, তাফআলানি তাফআলানে, হইছে না তো ইয়াফআল না। হুজুর এটা তো বলছি বিশ সেন্টারে একটা আছে ইয়াফআলনা। হ্যাঁ 6 নম্বরটা কি ইয়াফআল না। হ্যাঁ 6 নম্বরটা ইয়াফআলনা। হুজুর তাহলে হুজুর তাফআল আমি না আবার বললেন বলি, কেন? আমি আবার বলি এভাবে ইয়াফআলু, হবে না, এভাবে ইয়াফআলানে, হবে না। ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। শেখ সাদি আপনি বলেন তো। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানা ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু। হ্যাঁ মাশাআল্লাহ। এই গদ্দানের নিয়ম কি যে শ্বাস ছাড়া যাইব না, এক শ্বাসে, যাদের শ্বাসকষ্ট নাই তারা এক শ্বাসে এই সবটা বলতে হবে, আটক হইলে তো হবে না। নাজমুল মোল্লা ভাই আপনি বলেন তো। জি স্যার বলছি ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলান, ইয়াফআলনা, তাফআলুনা, তাফআলুনা, তাফআলান, তাফআলিনা, তাফআলান, তাফআলুনা, তাফআলুনা, তাফআলান, তাফআলুনা। আপনার আওয়াজে আমি শুনতে পাই নাই, নেটের সমস্যাতে। আচ্ছা আরেকবার বলবো। আচ্ছা এখানে রাখে দেই, এটা আরেক কিতাবে পড়া, কিন্তু এই কিতাবে আসছে জন্য পড়তে হবে। তাহলে আমরা এখানে কি বললাম? শেখ সাদি আপনি অর্থ বলে যান প্রত্যেকটার। ফেইলে মুজারের অর্থ পড়ছেন? জি দুইটা কাল, হ্যাঁ এখানে তিনটে পাঁচটা শব্দ আছে, পাঁচটা অর্থ বলেন। ইয়াফআলু তাফআলু, সে করবে করছে করে, পুরুষ। তাফআলু তাফআলিনা, করবে করছে করে। আফআলু, আমি করব করছি করি। ইয়াকরাউ তাকরাউ, সে একজন পুরুষ, করবে পড়ছে পড়বে পড়ে। তাকরাউ তাকরিনা, সে একজন মহিলা, পড়বে পড়ছে পড়ে। আকরাউ, আমি পড়ব পড়ছি পড়ি। ইয়াখরুজু তাখরুজু, সে একজন আমি 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 একজন পুরুষ, পড়তেছি বা পড়বো। সুন্দর তর্জমা হলো পড়তেছি মানে বর্তমান, আর পড়বো ভবিষ্যৎ। হুম আচ্ছা 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 আল খুরুজু শব্দের অর্থ কি? আল খুরুজু বের হওয়া, সাফাত, আল খুরুজু বের বের হওয়া। হওয়া। আল খুরুজু নিকালনা, বের হওয়া। হ্যাঁ খারাজা, সে একজন পুরুষ বের হয়েছে। ইয়াখরুজু, সে একজন পুরুষ বের হইতেছে বা বের হবে। হবে। বের হবে। তাহলে আমরা ফেইলে মাজি এবং ফেইলে মুজারার দুইটার অর্থের মাঝে যদি পার্থক্য না করতে পারি, তাহলে আমাদের আরবি শব্দগুলার সঠিক অনুবাদ আমাদের দ্বারা সম্ভব হবে না, এবং কোরআন হাদিস বোঝাও সম্ভব হবে না। এজন্য কোনটার কোন অর্থ, এটা একেবারে আপনার মস্তিষ্কে খুব শক্তভাবে সেভ করতে হবে, বুঝছেন? এরপরে বলেন নাজমুল মোল্লা ভাই, খারাজা অর্থ কি? ইয়াখরুজু অর্থ কি? তাখরুজু অর্থ কি? এই খারাজা বাদ দিয়ে দিলাম, শুধু ইয়াখরুজু তাখরুজু। এটা দেখেন, একটা হইলো গিয়ে মুযাক্কারের, একটা হইলো মুয়ান্নাসের। এরপরে একটা হইলো সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে, তুমি হুম তুমি একজন পুরুষ, সে একজন স্ত্রী বের হচ্ছে বা হবে। এরপরে তাখরুজু, তুমি একজন মহিলা বের হচ্ছে বা হবে, আর তুমি একজন পুরুষ বের হচ্ছে বা হবে, আর তুমি একজন মহিলা বের হচ্ছে বা হবে। আর ও আখরুজু, আমি বের হলাম। আমি বের হলাম, আমি বের আমি হচ্ছি বা হব। ওস্তাদ, ওস্তাদ আমি বের হলাম হচ্ছি বা কইলে হব। হয়ে যায়, কিন্তু হব আর একটা, দুইটা অর্থ তো, দুইটা অর্থ তার অধিকার, তার শক্তিটা এমন। ফেইলে মুদারিস শব্দগুলাতে, সেগাগুলাতে তার ধারণ ক্ষমতাটা হইলে এত বড় যে সে বর্তমান ভবিষ্যৎ দুটার অর্থ ধারণ করে। আর যখন আমরা একক শব্দ পড়ব, অর্থাৎ কোনো বাক্যের সাথে যুক্ত নয়, তখন আমরা দুটা অর্থ বলতে হবে, এটা আমাদের শেখার জন্য। আর বাক্যের মাঝে যখন পড়া হবে, তখন
বাক্যের আকফিসের প্রতি লক্ষ্য করে একটাই অনুবাদ হবে। বুঝছেন? জি ওস্তাদ। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? যে বাক্যের মাঝে কি হবে? দুইটা অনুবাদ হবে না একটা? পড়াগুলো কি কঠিন মনে হচ্ছে ভাই? না হুজুর নতুন তো এই জন্য একটু মানে ইয়ে হইতেছে কথা আর কি। বুঝেন নাই? যে ফেইলে মুজারাতে অর্থ কয়টা? দুইটা বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ। এখন যখন আমরা কোনো বাক্যের মাঝে এই শব্দগুলো আসবে পড়বো, তখন আমরা দুইটা অর্থ করতে পারবো না, একটাই অর্থ হবে। আর একটা অর্থ কোনটা হবে? বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। এটা শব্দের আকফিসের দিকে লক্ষ্য করেই যেটা মুনাসিব সেটা অর্থ হবে। বুঝতে হুজুর পারছেন? এটা হুজুর এটা জি বুঝি না, জি আবার বুঝতে বলেন তো। পারছি বলছেন উস্তাদ। যে এখানে যে ফেলে মোজারি হয়েছে যায় দুইটা কাল, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু হ্যাঁ, এখানে একটা বলছেন যে এখানে একটা পড়া লাগবে, একটা কোনটা কিভাবে একটু ভালো করে বুঝিয়ে দেন হুজুর। ওই সামনে পাঠও গেলে বুঝে আসবো। এতটুকু সময় রাখেন, 2 মিনিট পরে আসতেছে। এরপরে আল কিতাবাতু লেখা, কাতাবা সে একজন পুরুষ লিখেছে বা লেখলো, ইয়াকতুবু বলুন নাজমুল মোল্লা অর্থ বলুন। ওস্তাদ আমি বলছি, ইয়াকতুবু সে একজন পুরুষ, লিখছে বা লিখবে। ইয়াকতুবু তাকতুবু একসাথে পড়লাম, দুটোটাই একই, একটা পুরুষ একটা মহিলা। জি বুঝছেন? স্যার। আর একটা মুযাক্কার তাকতুবু একটা মুআন্নাস। তাকতুবান, তুমি একজন পুরুষ মহিলা লিখছো, মানে লিখছো বা আচ্ছা, লিখবে। ঠিক আছে। লিখতুবু, আমি একজন পুরুষ শেখ লিখছি সাদি বা আপনি লিখবো। বলুন তো, তাকতুবিনা কোন সেগা? তাকতুবিনা, তাকতুবিনা নাই? শেখ সাদি কি চলে গেছে? নাজমুল মোল্লা ভাই আপনি বলুন জামা তাকতুবিনা। মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাজির। হ্যাঁ, জমা হইব কোন কি? না ওস্তাদ, ওয়াহিদ তাকতুবিন, মুয়ান্নাস ওয়াহিদ হাজির। মুআন্নাস হাজির, ওয়াহিদ মুআন্নাস ওয়াহিদে হাজির। মুআন্নাসে হাজির, হাজির। তো জমা মানে লইব। জি ওস্তাদ। তাকতুবিনা তাকতুবানে তাকতুবনা, তাকতুবনা হইলো জমা মুআন্নাস। জি হ্যাঁ, ওস্তাদ। এগুলা নিয়ে গবেষণা করতে হবে, বুঝছেন? এই শব্দগুলা ফেইলে মাদি মুজারার অর্থ বুঝতে হবে এবং এগুলা বেশি বেশি করে দিতে হবে এবং প্রতিটার অর্থ সঠিকভাবে শিখতে হবে। আক্তুবু আমি আমি বের হচ্ছি বা লিখতেছি হবো, বা লিখছি লিখতেছি বা বা লিখবো। লিখবো। এটার অর্থ তো গেছে। যাহাবা অর্থ কি? যাওয়া। ইয়াযহাবু সে একজন, ইয়াযহাবু তাযহাবু সে একজন পুরুষ। প্রথমটা হইলো মুযাক্কার, দ্বিতীয়টা হইলো মুআন্নাস। সে একজন পুরুষ যাচ্ছে বা যাইতেছে বা যাবে। যাবে। এরপরে তাযহাবু তুমি একজন তুমি পুরুষ একজন, যাইতেছে বা যাবে। তাযহাবিনা তুমি একজন মহিলা যাইতেছে বা যাবে। আযহাবু আমি আমি একজন পুরুষ যাইতেছি যাচ্ছি বা বা যাবো। যাব। হুম ইয়ারজিউ ফিরে আসা। রাজা ফিরে আসা। হুম ইয়ারজিউ, ইয়ারজিউ তারজিউ অর্থ বলেন। সে একজন পুরুষ ফিরে আসছে বা আসবে। হুম তুমি একজন পুরুষ মহিলা ফিরে আসছো বা আসবে। আর আর জিউ, আমি একজন আমি পুরুষ ফিরছি বা ফিরবো, ফিরে আসছি, বা ফিরবো। ফিরব। ইয়াজলিসু তাজলিসু, তুমি সে একজন পুরুষ আল জুলুসু, আল জুলুসু অর্থ কি? বসা। বসা। শুধু বসা। জালাসা সে একজন পুরুষ বসলো। ইয়াজলিসু সে একজন পুরুষ বসতেছে বা বসবে। তাজলিসু তুমি একজন পুরুষ বসতেছো বা বসবে। আজলিসু আমি বসতেছি বা বসবো। ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, মাথা ঘুরায় না? মাথা মানে হুজুর পুরাই মাথা ঘুরাই হ্যাঁ, দিতেছেন। ঘুরাইবো তো। ফেইলে ফেইলে অনুবাদ যদি না বুঝেন তাহলে মাথা ঘুরাইবই তো। হুজুর দোয়া একটা পয়রা ফু দিয়া দেন। দোয়ার ফলে যদি সবকিছু হয়ে যেত, তার ঈদে আর কিছু লাগবে না, সব দোয়া হয়ে গেল না। মাথা ঘুরানি কইমা যাইব হুজুর। হম ইয়াল্লা আবু, শেখ সাদি কি চলে গেছে নাকি? মাথা ঘুরায় হুজুর, মাথা ঘুরায়। আচ্ছা, জি, জি।
শেখ শেরিফের মাথা ঘুরায় হুজুর, হ্যাঁ শেখ সাদি মাথা শেখ ঘুরায়? শেরিফের মাথা ঘুরায়। মাথা ঘুরাইলে হবে না, বুঝতে হবে ভাই, বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। ইয়াল্লা আবু, সে একজন পুরুষ খেলতেছে বা খেলবে। তালা আবু, তুমি একজন পুরুষ খেলতেছো বা খেলবে। এই তালা আবি না, তুমি একজন মহিলা খেলতেছো বা খেলবে। আল্লাহ আবু, আমি একজন পুরুষ খেলছি বা খেলবো, খেলতেছি বা খেলবো। এই হলো অনুবাদ। আপনাদের নতুন পড়া তো এটা, মিজানো ভালো করে পড়বেন, বাংলা দেখে দেখে অর্থ শিখবেন যে কোনটার অর্থ কি আছে। এরপরে এখানে যে শব্দগুলো আছে, বুঝছেন নি? লাইবা ইয়ালাবু, ইয়ালাবু দি গর্দান তো একজনে, মুজারা সেগা গুলা গর্দান, মুজারা ইয়ালাবু পুরা। ইয়ালাবু হুম। ইয়ালাবা, ইয়ালাবু ইয়ালাবানে ইয়ালাবুনা, তালাবু তালাবানে ইয়ালাবনা, তালাবু তালাবানে তালাবিনা, তালাবুনা হ্যাঁ তালাবু। হয়েছে না তো, বুঝতে হইল গুলিয়ে না তো। যাচ্ছে। হ্যাঁ আর আগে ভালো হয় বলবো। শেখ সাদি বলেন তো। আবু ইয়ালআব, ইয়ালা তালা আবু ইয়ালা আবানি ইয়ালা আবুনা তালাবু তালাবানে ইয়ালা আবনা। হ্যাঁ ওইভাবে। বলি হুজুর, তালাবু যে তালাবা তালাবু। আবু এখন আমি দেখি ইয়ালআবানি এগুলা। ইয়ালআবনা, হ্যাঁ তালাবিনা ছ নাম্বারটা ইয়ালআবনা, 6 নাম্বারটা ইয়ালআবনা। হ্যাঁ, কেউ কথা বলবেন না, আমি শুনতেছি তো, সব শুনতেছি আমি। কেউ হুজুর ডিস্টার্ব আমি দিয়েন না, বলি, এমনিতেই হুজুর আমি ফেস বলি, লাগে। হ্যাঁ হুজুর এমনিতে ভাইরা আমি ছাত্রদের একটা ফেস বলি। লাগে, আপনারা মধ্যখানে কথা বললে তো আরো ফেস লাগবো, বুঝছেন? হুজুর আমি একবার বলি দেখি পারিনি। আচ্ছা ইয়ালাবু এলাবো। ইয়ালাবানে ইয়ালাবুনা, তালাবু তালআবানে ইয়ালআবনা, তারপরে তালআবু তালআবানে তালআবুনা তাবআলিনা, হ্যাঁ তাবআলানে হ্যাঁ কি তাল বলতেছেন? সারা তাল শব্দই পরিবর্তন করে ফেলা দিচ্ছেন, হ্যাঁ? এটা হইব তাবালিনা। কি হবে? হুজুর একসাথে তো সম্ভব না হুজুর, আরো হাই পড়তে হইব হুজুর। হাই। আচ্ছা আমি একটা কথা বলি শুনুন, হাসাহাসি নাই, হাসাহাসি করা যাবে না ক্লাসে, হাসা যাবে না, হাসা নিষেধ সম্পূর্ণ। ক্লাসে অশৃঙ্খল করা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। যতটুক পড়াবো ততটুক পর্যন্ত পড়া সংক্রান্ত বিষয়, এক্সট্রা কোনো বিষয় না। যদি এক্সট্রা আমার বলতে হয় তাহলে ক্লাসের শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে, তখন লম্বা এমন একটা হাসি দিবেন যাতে 5 মিনিট যায় গিয়ে হাসি, ঠিক আছে? কিন্তু ক্লাসে হাসা যাবে না। হুম। তাহলে এই শব্দগুলো আমাদেরকে এখানে মাত্র 5টা শব্দ দ্বারা কি বুঝাইছেন? যে প্রতিটা শব্দ দিয়ে আপনি মাঝের গর্দান গুলা গর্দাইবেন, মুজারার গর্দান গুলা গর্দাইবেন। এই 14টা শিকার 14 ধরনের অর্থ আছে, সব অর্থগুলা কি করবেন? মুখস্থ করবেন, বারবার রিভিশন দিবেন। এখানে এই শব্দগুলো আনার উদ্দেশ্য হলো এটাই। কথা বুঝতে পারছেন? যখন অবসর সময় পান তখন পড়বেন ইয়াজলিসু ইয়াজলিসান ইয়াজলিসুনা তাজলিসু তাজলিসান ইয়াজলিসনা, ওইভাবে গড়াইবেন। তখন কি হইব? মুখের জড়তা দূর হবে, আর কোনটার কোন অর্থ ওইটা শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? জি পড়েন, 2 মিনিট সময় পড়েন, আমি পড়া নিব। এখানে আছে কয়টা শব্দ? 3 3 6 7 8 9টা শব্দ আছে, পড়েন। বাদা অর্থ পরে, আল আনা এখন, গাদান আগামীকাল, কাবলা পূর্বে বা আগে, সবাহান সকালে, আবাদান কখনো, আল ইয়াউমা আজ, মাসাআন সন্ধ্যায়, মাতা কখন। কবলা মানে আগে, কবলা মানে আগে, কবলা মানে আগে বা পূর্বে, কবলা মানে পূর্বে, আল আন মানে এখন, হুম সবাই পড়ুন, সবাই পড়ুন, এই তো একটু পরে আটক হয়ে যাবেন যে না শিখেন। বাদা মানে পরে আলা আলা আনা মানে এখন, আলা আনা মানে এখন, গদান গদান মানে আগামীকাল, গদান মানে পড়ুন পড়ুন, সবাই পড়ুন, গদান আওয়াজ মানে শোনা যায় না কেন? পড়ুন। সকালে 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 আবাদান কখনো আবাদান কখনো আবাদান কখনো আবাদান কখনো আবাদান কখনো আজ মাসাআন সন্ধ্যে মাসাআন সন্ধ্যে صباحان মাসাআন صباحا সন্ধ্যে صباحا মাসাআন صباح সন্ধ্যে صباح মাসাআন সন্ধ্যে মাসাআন সন্ধ্যে মাতা কখনো
মাতা কখন মাথা কখন মাথা কখন بعد فرد بعد فرد بعد فرد الآن الآن غدا আগামীকাল গাদান আগামীকাল গাদান আগামীকাল গাদান আগামীকাল কবেলা পূর্বে কবেলা পূর্বে কবেলা মাসা কবেলা মাসান মানে সন্ধ্যা মাসান সন্ধ্যা صباحا সকালে صباحا সকালে صباحا সকালে صباحا সকালে সকালে অর্থাৎ ওই আবাদান কখনের আরবিটা মাতি আবাদান কখনো হ্যাঁ আবাদান কখনো কখনের আরবিটা মাতি মাসাআন মাসাআন হুজুর এটা মাসাআন মাতি হবে না মাতি হবে হুজুর? মাতা মাতা মাতি না কখন? মাতা? মাতা মাসা। মাতা আর মাতা হুজুর অর্থ কখন? আমরা তো এখানে বলি মিতা। বুঝছি, আপনারা তো আপনারাই, আমরা যা বলি তা শুনেন, আপনারা তো আমরা শুনি না। মাসা আনশেন্দে মাসা আনশেন্দে মাসা আনশেন্দে আচ্ছা মাথা দেখুন কখন এরপরে মাথা শুনুন, পরেগুলো দেখুন। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি। ইয়াখরুজু অর্থ কি? বের হচ্ছে বা হবে। হ্যাঁ, সবাই বলুন। বের হচ্ছে বা হবে। এখন এখন আমরা কি, এখন দুইটা অর্থ, এখন দুইটার মাঝে কোনটা উঠাইমু কেন? দুটোটা না একটা? বর্তমানটা বের করতে হবে। একটা বর্তমান কয়টা দেখি দেন। বৃহৎ বৃহৎ জনসংখ্যা যেদিকে ওদের উপরে আমল করবো আমরা। কয়জন আছেন একটার পক্ষে, কয়জন দুইটার পক্ষে? একটা একটা। তা একটা আছে তো ফেইলে মুজারাতে আমরা পাই দুইটা অর্থ, তাহলে একটা অর্থ উঠাইলে হইব কি? আর একটা দোষ করলো কি? বাকিরা কি কোন? একটা না দুইটা? একটা হুজুর একটা। এটা এক একটাই বছর হবে হুজুর মনে হয়। কি পাঁচটা এক বছর। এখানে অর্থ আছে দুইটা, দুইটা অর্থ তার ভিতরে আছে, কিন্তু বাক্যতে যখন এই শব্দ ব্যবহৃত হবে তখন আমরা একটা অর্থ করব। একটা অর্থ কোনটা করব? এই বাক্যর সাথে যেটা মানানসই ওইটাই করব, বুঝছেন? ওই যে হুজুর খালিদ আছে না, এই জন্য খালিদুন। ইয়াখরুজু খালিদু, খালিদ বের হয়েছে। খালেদ বের বের হচ্ছে, খালেদ বের হচ্ছে বর্তমান, আনা এখন, খালেদ এখন বের হচ্ছে, মিন বাইতিহি তার ঘর থেকে, ওয়ায়াযহাবু ইলাল মাদ্রাসাতি, যেহেতু এখন বের হইছে তাহলে তার যাওয়াটা এখন না ভবিষ্যৎ। ওয়ায়াযহাবু এবং যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতে, ওয়ায়াজলিসু এবং বসবে, আমামাল মুআল্লিমি মুআল্লিমের সামনে, শিক্ষকের সামনে। পড়া বুঝে আসছে? জি হুজুর, অনেক মাথা ঘুরাইতেছে। জি কি বললেন বুঝি নাই আমি। হ্যালো হুজুর একটা দোয়া পড়া ফু দেন হুজুর। কে জানি কি বললো, আমার কথাগুলো বুঝতে পারিনি আমি। হুজুর শেখ শেরি ভাই বলছে মাথা মাথা বুঝতে ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে, সাথে সাথে আমার হাসি হুজুর। শেখ সাদিক কি হইলো তোমার ভাই? হুজুর একটু ঠান্ডা পানি ঢালতে হবে মাথায় হুজুর। হ্যাঁ জেনারেল আবিদিন, এত কথা বলা যাবে না, ক্লাসের কোয়ালিটি কিন্তু আপনি নষ্ট করে দিতেছেন। এটা জি, আমার প্রতিষ্ঠান। একটা প্রশ্ন ছিল এর মধ্যে, যে ইয়াখরুজু খালিদুন, আমরা আগে উপরে পড়েছি ইয়াখরুজু মানে সে একজন করছে বা করবে, আর ওই জি সেটা সেটা কি এখান থেকে বাদ যাবে? হ্যাঁ, এটাই তো আমি বলছি, আগেও বলছি এখনো জি বলছি, জি জি, ওইটা বোঝার যখন জন্য। বাক্যে ব্যবহৃত হবে জি জি তখন দুইটা অর্থ একসাথে উঠবে না। কারণ একটা মানুষ বর্তমানে যাচ্ছে, বর্তমানে যাবে, দুটোটা মুস্তাকবিল আর এই হাল আর মুস্তাকবিল দুটোটা একসাথে হয় না। দুইটা দুই কাল না, জি দুইটা দুই কাল, আছেন? তো এখানে একসাথে হতে হবে না, বরং বাক্যর আগ পিছ দেখে
যেটা ওই জায়গাতে মানুষই ওই জায়গাতে আপনার ফিট হবে, ওইটাই অর্থ করতে হবে। ইয়াখরুজুল খালিদুল আনা, খালেদ এখন বের হচ্ছে, মিন বাইতিহি তার ঘর থেকে, ওয়ায়াযহাবু এবং যাচ্ছে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতে, ওয়ায়াজলিসু এবং দেখেন এখানে যাওয়া, বের হওয়া, মাদ্রাসাতে যাওয়া, ইয়াজলিসু বসা, এই তিনটা কি এক সময়ের মাঝে হবে? সম্ভব? জি না। তাহলে বাকি দুটার মাঝে কি করব আমরা? মুস্তাকবিলের অর্থ করব। ওয়ায়াযহাবু এবং যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসাতে, ওয়ায়াজলিসু এবং বসবে, আমামাল মুআল্লিমি মুআল্লিমের সামনে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি, ইয়াকরাউ খালিদুন, খালেদ পাঠ করবে, ওয়া ইয়াকতুবু এবং লিখবে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, সুম্মা ইয়ারজিউ অতঃপর ফিরে আসবে, ইলা বাইতিহি তার ঘরে। হুয়া ইয়ারজিউ কাবলাল আসরি, হুয়া তো কি? ও মানে সে সে বলতে এখানে কে? খালেদ। ইয়ারজিউ ফিরে আসবে, কাবলা আগে, আসরি আসরের আগে, ওয়ায়ালাবু এবং খেলবে, ফি মালআবিল কারিয়াতি গ্রামের ঈদগাহে, এই গ্রামের এই খেলার মাঠে, গ্রামের খেলার মাঠে। হুয়া ইয়ালাবু বাদাল আসরি, হুয়া সে, ইয়ালাবু বাদাল আসরি আসরের পরে খেলবে। এখন দেখেন, যদি বলেন যে আমি অর্থ বুঝবো কিভাবে, যে কোন সময় কোনটা, হুয়া ইয়ালাবু বাদাল আসরি, এখন বের হইছে, তাহলে এখন বের হইছে খেলবে আসরের পরে, তাহলে বোঝা যাচ্ছে যে এখন বের হওয়া আর আসরটা আসা, আসরের সময়টা হলো আপনার ভবিষ্যৎকাল, কারণ আসরটা তো এখন আসছে না, এখন যেটা আসছে আমার সামনে এটা হলো বর্তমান, আর যেটা একটু পরে আসবে, কিছুক্ষণ পরে আসবে, সেটা হলো আমার জন্য ভবিষ্যৎকাল। তাহলে তো আপনার ওই শেষের শব্দ দেখেই তো আপনার এগুলাতে আপনার মুস্তাকবিলের অর্থ চলে আসে। বুঝতে পারছেন? যেহেতু নতুন ওইদিকে শুধু পড়া শুরু করছেন ফেইলে মুজারে, এজন্য একটু হালকা একটু কষ্ট লাগতে পারে। এরপর দেখুন, তাখরুজু তাখরুজু ফাতিমাতুল আনা, তাখরুজু তাখরুজু ফাতিমাতাল আনা মিন গুরফাতিহা, যে ফাতিমা ফাতেমাত কি পেশ হবে না পেশ না জবর? এখানে তাখরুজু ফাতিমাতুল আনা হবে, পেশ হবে, এখানে মুজাফ মুজাফ ইলাইহি হবে না, ফাতেমা তো ফাইল। ফাইল হবে। তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতেমা এখন বের হচ্ছে, আল আন শব্দের অর্থ হলো এখন, ফাতেমা এখন বের হচ্ছে, তাহলে আমরা আল আন দ্বারা এখানে যে জিনিসটা বুঝতে পারছি এখন, এখনটা কি বর্তমান না ভবিষ্যৎ? বর্তমান 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 ফেলে হাত। তাহলে কি বলবো আমরা? বের হচ্ছে। বুঝতেছেন? মিন গুরফাতিহা তার কামরা থেকে, ওয়াতাযহাবু এবং যাবে, ইলা হাদিকাতিল মানজালি, মানজালি মানে ঘর, হাদিকাতুন বাগান, ঘরের বাগানের দিকে, অর্থাৎ ঘরের পাশে তো অনেক বাগান আছে, আমাদের দেশে অনেক আছে, যাবে। ওয়াতালাবু মা জাইনাবা এবং খেলাধুলা করবে, করছে না কিন্তু করবে, কারণ শুধু বাহির হয়েছে, বাহিরে বাগানো যাইব কিনি, যাওয়া তো একটু সময় লাগবে, যদি সময় লাগে তাহলে সামনে যাচ্ছে, আর একটু পরে যাবে, তাই ওই সময়টা তো মুস্তাকবিল, আর খেলবে এটা তো আর একটু পরে, তো এগুলা মুস্তাকবিল। ওইভাবে বুঝতে হবে যে কোন জায়গাতে কোন অর্থটা উঠবে ফেইলে মুজারার। বাদাল মাগরিবি, মাগরিবের পরে, তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, তাজলিসু বসবে, ফাতেমা ফি গুরফাতিহা তার কামরায়, ওয়া তাকরাউ ওয়া তাকতুবু এবং পড়বে এবং লিখবে। তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল কারিয়াতি,
মিন বাইতুল কারিয়াতি গ্রামের বাড়ি থেকে তারজিউ ফিরবে উম্মে সাদা আগামীকাল। বুঝলেন? সাদের মা আগামীকাল তার গ্রামের বাড়ি থেকে ফিরবে। তা আগামীকাল যে ফিরবে এটা বর্তমান না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। জয়নাল আবিদিন, মাথা ঘুরাইলে তো মাথা ঠিক রাখতে হবে। হ্যাঁ, আগামীকাল ফিরবে, আগামীকাল বর্তমান না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। ভবিষ্যৎ মুস্তাকবিল ভবিষ্যৎ। জি মুস্তাকবিল হবে। হ্যাঁ, ভবিষ্যৎ হবে। জি জি। তাহলে এটার জন্য এত পেরেশানি দরকার নাই, ওইভাবে বুঝতে হবে, আস্তে আস্তে দেখবেন সবই বুঝে আসছে। বুঝছেন? নতুন হাঁটা শিখলে তো মাঝে মাঝে হাঁটতেছেন না, হঠাৎ দেখবেন পড়ে গেছেন। মোটামুটি কিছু ব্যথা লাগে, কিন্তু অন্য অন্য সময় মতো ব্যথা লাগে না, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, এরপরে পড়েন তো একজনে। আল্লাহ, ভাবেন না কেউ? জয়নাল ভাই পারবো। মিন আইনা ইয়াখরুজু খালিদুল এখন কোথা আন। থেকে বের হবে? খালেদ এখন কোথায় থেকে বের হবে? ইয়াখরুজু মিন বাইতিহি, ইয়াখরুজু সে বের হবে, হ্যাঁ, মিন বাইতিহি তার ঘর থেকে। মাতা ইয়াখরুজু খালিদু মিন বাইতিহি, খালেদ তার ঘর থেকে কোন সময় বের হবে? ইয়াখরুজুল আন, আনা এখন বের হবে। হুজুর এ পর্যন্ত মাই থাক। মাই ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, মাই ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, এখন তার ঘর থেকে কে বের হবে? ইয়াখরুজু খালিদু, খালেদ এখন তার ঘর থেকে বের হবে। খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি আম মাজিদুন, খালেদ এখন তার ঘর থেকে বের হবে নাকি মাজেদ? খালিদুন, খালেদ তার ঘর থেকে বের হবে। হাল ইয়াযহাবু খালিদুল আনা ইলাল মাদ্রাসাতি, হাল ইয়াযহাবু খালিদুল আনা ইলাল মাদ্রাসাতি, খালেদ এখন কি তার ঘর থেকে, এই খালেদ এখন কি মাদ্রাসার দিকে যাবে? নাম ইয়াযহাবু, সে যাবে। এভাবে বলতে পারেন সে যাচ্ছে। ইলা আইনা ইয়াযহাবু খালিদুল আন, ইলা আইনা ইয়াযহাবু খালিদুল আন, খালেদ এখন কোথায় যাচ্ছে? ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে যাচ্ছে। ইলা সুকি ইয়াযহাবু, ইলা সুকি ইয়াযহাবু, বাজারের দিকে কি যাচ্ছে? লা না, বাল ইয়াযহাবু বরং যাচ্ছে কোথায়? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। ইলা সুকি ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে যাচ্ছে নাকি বাজারের দিকে যাচ্ছে? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে যাচ্ছে। আইনা ইয়াজলিসু খালিদু ফিল ফাসলি, ফিল ফাসলি অর্থ কি? শ্রেণীকক্ষের মধ্যে। শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষের কোন জায়গাতে খালেদ বসছে? ইয়াজলিসু আমামাল মুআল্লিমি, খালেদ কোথায় বসছে? মুআল্লিমের সামনে, উস্তাদের সামনে। মাতা ইয়ারজিউ খালিদুন ইলা ইলাল বাইতি, মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, খালেদ কখন ফিরবে তার ঘরে? ইয়ারজু কাবলাল আসরি, খালেদ গড়ে ফিরবে হইল, ইয়ারজু ফিরবে কাবলাল আসরি, আসরের পূর্বে। কাবলন থেকে আগে বা পূর্বে, আসর তো আসরি। আকাবলাল আসরি ইয়ারজু আম বাদাল আসরি, আকাবলা আসরি, আসরের আগে কি ইয়ারজু ফিরবে নাকি আসরের পরে ফিরবে? কাবলাল আসরি, আসরের পরে। আইনা ইয়ালাবু খালিদুন ওয়া মাতা ইয়ালাব, আইনা ইয়ালাবু খালিদুন ওয়া মাতা ইয়ালাব, কখন কোথায় খালেদ খেলাধুলা করবে? কখন খালেদ কোথায় খেলাধুলা করবে? ইয়ালাবু ফি মালাবিল কারিয়াতি, খালেদ খেলাধুলা করবে ফি মালাবিল কারিয়াতি, গ্রামের খেলার মাঠে। বাদাল আসরি, আসরের পরে। আফি
মালাবিল মাদ্রাসাতি। হুজুর তীরে ডাকো হুজুর। হ্যাঁ তীর একটা কি ছিল না হুজুর, ওটা গো, তীর একটা দিয়ে পড়াইতেন না, ওটা গো। এটা দেখা যাচ্ছে না? না হুজুর, জি হুজুর, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে হুজুর। দেখতে দেখা পাচ্ছি, যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। দেখা আচ্ছা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অফ করুন। বাকিরা কি আমার এই মাউস দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি দেখা যাচ্ছে হুজুর উস্তাদ। জি আপনার ওই যে দেখতে হ্যাঁ যাচ্ছি। তীর একটা দিয়ে আড়াই পড়াইতেন না, ওই তীরটা নাই, আর সব ঠিক আছে। আহ, আপনি দেখতে পাচ্ছেন না, বাকিরা দেখতে পাচ্ছে তো? জি হুজুর, আমরা বাকি দেখতে পাচ্ছি। বাকিরা দেখতে পাচ্ছে ভাই। আপনি একবার খাইছে আর একবার ঢুকেন, হয়তো আপনার এখানে সমস্যা। আমার তীরগুলো দেখতে পাচ্ছে না। হ্যাঁ আল্লাহ। এরপরে আমরা কোথায় ছিলাম? আফি মালাবিল মাদ্রাসাতি, দেখি শব্দ, ইয়ালআবু আম ফি মালাবিল কারিয়াতি। সে কি মাদ্রাসা খেলার মাঠে নাকি গ্রামের খেলার মাঠে? ফি মালাবিল কারিয়াতি, গ্রামের খেলার মাঠে। মাতা মাতা তারজিউ ইলাল বাইতি, মাতা কখন তারজিউ ফিরবে ইলাল বাইতি ঘরে। আরজিউ কাবলাল আসরি, আরজিউ আশা, আরজিউ আমি ফিরবো। এখানে কাবলাল আসরি, আসরের আগে ফিরবো। হ্যাঁ, কোথা থেকে আওয়াজটা আসতেছে ভাই? আওয়াজটা মিউট করে রাখুন। আবাদ আল আসরি তারজু, আসরের পরে কি ফিরবে? লা, না। বাল আরজিউ কাবলাল আসরি, বরং আসরের আগেই ফিরবো। আবাদ আল আসরি তারজু আম কাবলাল 12 নম্বর আসরি। 12 নম্বর পৃষ্ঠা শুরু থেকে হবে না উস্তাদ? এটা তো মনে যে হয় 13 নম্বরে, 13 নম্বরে চলে গেছে মনে হয় আপনার। না, ঠিক আছে। না 13 বইতে নম্বর আছে তো, এটা। মাতাইয়াল আবু। হ্যাঁ জি ওটা ওস্তাদ, আপনি তো 13 নম্বরে গেলেন, 12 নাম্বারটা ছেড়ে গেল। 13 নম্বরে চলে গেছেন আপনি, 12 নম্বরটা দেন নাই। কোনটা? কোন কোন জায়গার কথা বলছেন? বারো হুজুর ওই নম্বর যে 13 পৃষ্ঠা। নম্বর, ওই যে মাতা আরে ইয়াল একটু আগে আম, 12 নম্বর এখান বের থেকে করলেন তো হুজুর। আকাবলাল আসরি আম বাদিল আসর, এখান থেকে হুজুর শুরু হইবে 12 নম্বরে। ওই জায়গা থেকে। হ্যাঁ, 12 নম্বর, এই যে মাতা, মাতা থেকে শুরু মাতা হবে, মাতা ইয়ালাব ইয়াল আকাবলাল আসরি। আল হুজুর কাবলাল 11 আসরি নম্বর আম পৃষ্ঠা শেষ বাদাল হচ্ছে, এখন আসর। 12 নম্বর পৃষ্ঠার শুরু থেকে। হ্যাঁ, ও, এখানে 12 নম্বর পৃষ্ঠা নাই তো। আছে হুজুর, আছে আছে আছে। এই যে হুজুর চলে গেছে। এই যে মাতা। জি হ্যাঁ, ওস্তাদ, হ্যাঁ ওইটা ওই তো 12 নম্বর পৃষ্ঠা, ওই ওইটা মাতা ওইটা। মিডল পয়েন্ট, আমি দেখেন মিডল পয়েন্ট ওই। এখানে না। না ওটা আর একটু নিচে, 3 লাইন নিচে আসুন, 3 লাইন নিচে, 3 লাইন নিচে আসুন, নিচে আসুন, ওই ওই ওইটা নিয়ে, পিডিএফ এর তীরটা মধ্যে নিয়ে নাই নিচে মনে আসুন। হয়, পিডিএফ এর মধ্যে নাই, দেখা যাচ্ছে। পিডিএফ এর পিডিএফ মধ্যে এ নাই। মনে হয় নেই আপনি। নাই, হুম। এটা না, বইতে আছে উস্তাদ। কথা শুনুন, পড়া ঠিকই আছে বুঝছেন, কিন্তু পিডিএফ এর মাঝে 12 নম্বর পৃষ্ঠা নাই, 13 নম্বর পৃষ্ঠা শুরু। হুজুর একটু বুঝছেন? আগে পরে করে দেখেন, আরো 1-2 পৃষ্ঠা দেখেন, হয়তো থাকতে পারে, হয়তো নাও থাকতে পারে। আগের দিকে এই দেখেন নো একটু। এই নো 14 নম্বর পৃষ্ঠা, এই নো 15 নম্বর, এই তো 16 নম্বর। ঠিক আছে, এটা স্মরণ রাখেন। আমি মেইন কিতাব থেকে 52 নম্বর পৃষ্ঠাটাকে আপনার পড়াবো পরে। এখন যেটা আছে এটা পড়েন, সময় হচ্ছে হুজুর চলে গেছে। ওই যে রেকর্ডিং করে আমগো ইয়ের মধ্যে দিয়ে দিলে আমরা ওখান থেকে ইয়ে করে নিতে পারবো। এটা অন্যদিন ক্লাসের সময় পড়াবো। রেকর্ড করে যদি সবটা পড়া হইতো, তো রেকর্ড ক্লাস আছে, দুনিয়ার সব রেকর্ড দেখে মানুষ হাফিজ মৌলানা মুফতি হয়ে যেত। ঠিক আছে, ক্লাস তো ক্লাসে।
তাহলে 12 নম্বর পৃষ্ঠা আমরা রাইখে দিলাম যেহেতু এখানে নাই। কত এত গুরুত্বপূর্ণ একটা পড়া আসতেছে। শেখ সাদি পড়েন তো, আজকে সবাই আমার মাধ্যমে পড়াইতেছেন আপনারা, সহজ সহজ পড়া। কোত্থেকে হুজুর? এই তো এখন তো পড়াইছি, কাবলাল আসরি পর্যন্ত পড়াইছি। আইনা তালহাবু তালআবু ইয়া খালিদ, হে খালিদ তুমি কোথায় খেলাধুলা করবে? আইনা তালআবু ইয়া খালিদু, হে খালেদ তুমি কোথায় খেলবে? আলআবু ফি মালআবিল ক্বরিয়াতি, আমি গ্রামের মাঠে খেলবো। জি। আফিত তরিকি তালআবু আম ফি মালআবিল ক্বরিয়াতি, তুমি কি রাস্তায় খেলবে নাকি গ্রামের মাঠে খেলবে? ফি মালআবিল ক্বরিয়াতি, আমি গ্রামের মাঠে খেলবো। মাতা মাশাআল্লাহ। মাতা তালআবু ওয়া ইলা মাতা, মাতা তালআবু ওয়া ইলা মাতা তালআবু, বিমাযা তালআবু, মাতা তালআবু ওয়া বিমাজা ইলা, তালাবু পড়েন, বিমাজা তালাবু এটা পরের লাইনের সাথে। জি, মাতা তালআবু ওয়া ইলা মাতা তালআবু, তুমি কখন খেলবে? কোথায় ওয়া খেলবে? ইলা মাতা কোথায় খেলবে? আলআবু বা'দাল আসরি, আমি আসরের পর খেলবো। ইলাল মাগরিবি, এবং মাগরিব পর্যন্ত। বিমাযা তালআবু, তুমি কি দ্বারা খেলবে? আলআবু বিকুরাতিন জাদিদাতিন, আমি নতুন বল দ্বারা খেলবো। বিকুরাতিন জাদিদাতিন, মাশাআল্লাহ, বিকুরাতিন নতুন জাদিদা, ফুটবল দ্বারা খেলবো। নতুন বল দ্বারা খেলবো। মিন আইনা তাখরাজিনাল আনা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, তাখরাজিনাত, মিন আইনা তাখরুজিনা, মিন আইনা ওয়াইদে তাখরুজিনা, মুআন্নাসে হাজির। মিন আইনা তাখরুজিনাল আনা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি এখন কোথায় থেকে বের হবে? হ্যাঁ, উখরুজু, আখরুজু, উখরুজ না আখরুজু, মুহাইদে আখরুজু মুতাকাল্লিম। মিন গুরফাতি, আমি আমার কামরা থেকে বের হব। ও আযহাবু ইলা, হুজুর মাউসটা দেখা যাচ্ছে না মাউসটার জন্য। ইলা হাদিকাতিল মানজিলি, এবং আমি গৃহের যাব। বাগানে যাব। প্রশ্নটা মাজা, পুরা করা হয়নি, প্রশ্নটা আবার করেন। প্রশ্ন দুই লাইন আছে ওইটা। এইটা কোনটা? এটা নেই। জি কোনটা জি, পড়বো? এই যে ওয়া ফাতেমা এটা ইলা দুই আইনা তাযহাবিনা, ওয়া ইলা আইনা তাযহাবিনা, এবং ও তুমি কোন ইলা দিকে যাবে? আইনা তাযহাবিনা, এবং কোথায় তুমি যাবে, তুমি কোথায় যাবে? হুম হাদিকাতিল মানজালি, আমি মানজালি গ্রামের অর্থ কি? গড়, গৃহের বাগানে হাদিকাত যাব। অর্থ বাগান, গড়ের বাগানে যাব। অর্থাৎ গড়ের পাশে তো অনেকের বাগান আছে না, ফুল বাগান, এই বাগান সেই বাগান, এটা বলছে। মাজা তাফআলিনা, মাজা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমা, তু হে ফাতেমা সেখানে তুমি কি করবে? আলআবু মা জাইনাবা, আমি জাইনাবের সঙ্গে খেলবো। মাশাআল্লাহ। আমা আমা জায়নাবা, জাইনাবা, আমা জাইনাবা তালাবিনা আম্মা আয়েশাতা, তুমি কি জাইনাবের সঙ্গে খেলবে না আয়েশার সঙ্গে খেলবে? মা মা, জায়নাবা, মা জাইনাবা, জাইনাবের সঙ্গে খেলবো। মাতা তার জয়িনা, না তার জয়িনা হবে। তার জিইনা, মাতা তার জিইনা ইলা গুরফাতিকা, তোমার তুমি কামরায় কখন? কখন ফিরবে? কখন ফিরবে? আর জিউ কবলাল মাগরিবি, আমি মাগরিবের পূর্বে ফিরবো। মাশাআল্লাহ। হইতেছে হুজুর নাকি আন্তাজি পড়তে? এরপরে ছাত্ররা মাজা দেখতেছে পড়াগুলা তাফআলিনা রেকর্ড বাদাল হচ্ছে, মাগরিবি, ভুল জি পড়ে যাওয়ার সুযোগ নাই। পড়ুন। জি, মাযা মাজা তাফআলিনা তাফআলিনা বাদাল বাদাল মাগরিবি, মাগরিবি, মাগরিবের পর তুমি কি করবে? আকরাবু ওয়া আকতুবু ফি গুরফাতি, আকরাউ, আকরাউ ওয়া আকরাবু, আকতুবু ফি আকরাউ ওয়া গুরফাতি। আকতুবু ফি গুরফাতি, আমি আমার কামরায় পড়ালেখা করব। লিখবো, পড়বো এবং লিখবো ফি জি, গুরফাতি, আমার কামরায়। সুন্দর অর্থ তো একাধিক ভাবে হয়, যেটা বলছেন এটা হয়ে গেছে অর্থ।
এরপরে আইনা আইনা তাকরাইনা, তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতেমাতু, হে ফাতেমা তুমি কোথায় পড়বে, কোথায় লিখবে বা কোথায় পড়ালেখা করবে। আকরাউ ওয়া আকতুবু ফি গুরফাতি, আমি আমার কামরায় পড়বো এবং লিখবো বা পড়ালেখা করব। জি। আইনা আইনা তাজলিসিনা তাজলিসিনা ফিল ফিল ফাসলি ফাসলি ইয়া ইয়া ফাতিমা, ফাতেমাতু, হে ফাতেমা তুমি ক্লাসে কোথায় বসবে। আজলিসু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসবো। হ্যাঁ। ইয়া ইয়া সুআদু, সুআদা, ইয়া সুআদ সুআদু, হ্যাঁ। আতা তারজিউ উম্মুকা, তোমার মা কখন ফিরবে। মিন, হুজুর মাউসটা, মিন হ্যাঁ। বাই মিন বাইতিল বাইতুল করিয়াতি, কারিয়াতি, তোমার গ্রামের বাড়িতে। তোমার মা কখন ফিরবে তোমার গ্রামের বাড়িতে। তারজিউ গদান, আগামীকাল ফিরবে। মাশাআল্লাহ। জয়নাল আবেদিন সাহেব, আপনি কি আছেন? হুম। হুজুর জি। হ্যাঁ, ঘুমাইতেছেন? না হুজুর আছি হুজুর, একটু হ্যাঁ। এখানে এখানে আর সামনে যাব না আমি। এখানে 2-3টা শব্দ নিয়ে আলোচনা করে আজকে পড়া শেষ করে দিব। গুরুত্ব সহকারে শুনলেন, এটা আপনাদের পড়া হয় নাই এখনো, বুঝছেন? কিন্তু কিতাবও আসছে, পড়াইতে হবে। এখানে শব্দটা কি? এটা কি বলুন? কেউ হুজুর হুজুর কেউ পড়তে এটা পারেন না? ইফআল, ইফআল। ইফআল, ইফআলি, ইফআল। তুমি করো। ঠিক আছে, আর পড়তে হবে না, কথা বুঝুন। এখানে না বুঝলে পড়া বুঝে আসবে না। এই এই শব্দটা কি আপনারা পড়ছেন কোন বইয়ের মাঝে? এটার পরিচয়, এটা কোন জাতের ফেল? ফাআলা পড়ছি, এটা আমরের সিগা মনে হয় এটা। আমার পড়া হয়েছে ভাই, আমার পড়া হয়েছে। জি না হুজুর, এখনো পড়া হয় না নাই। আমার পড়া হয় না হুজুর। আচ্ছা, আমরা তাহলে মুজারে শুনেন। পর্যন্ত আসছি। জি জি জি, আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা আলোচনা করছি। গভীর মনোযোগ দিয়ে শুনলেন, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি বুঝে আসবে। এখানে দেখুন, আপনারা মিজানের মধ্যে পড়ছেন কি নিয়া? মিজানের আলোচনাটা হলো ফেল নিয়ে শুরু, বুঝছেন? কালিমা দ্বারা শুরু করছে। কালিমা দ্বারা শুরু করে কালিমার যে প্রকারভেদ আছে, এর মধ্যে তিনটার মধ্যে একটা আছে ফেইল। ফেইলের আলোচনা শুরু করা হয়েছে। এখন ফেইল মানে কি? কাজ। এখন ফেইল যে একটা কাজ আছে, দেখেন হয়তো এই কাজটা আপনি বর্তমানে করতেছেন, বা অতীতে করছেন, বা ভবিষ্যতে করবেন। এটার ক্যাটাগরি হইলো কয়টা? 3টা। এখন একটা কাজ যে করা হয়, এই কাজটা সমাজে একটা কাজ গুলা হয়তো কেউ আদেশ করব আপনাকে, নয়তো নিষেধ করব। সব কাজ তো আর করা যায় না। এখন দেখা যাচ্ছে যে কিছু জিনিস আদেশ করা হয়, কিছু জিনিস করতে কি করা হয়? নিষেধ করা হয়। ঠিক তদ্রুপভাবে সমাজের কাজ বলেন, আল্লাহ তাআলা বিধান বলেন, আল্লাহ তাআলা কিছু জিনিস করছে কি আদেশ, কিছু জিনিস করছে নিষেধ। তাইলে আমরা আমরের সংজ্ঞা কি পড়বো? যে যা দ্বারা কোনো কিছুকে আদেশ করা হয় সেটা হলো আমর। এখন আমর বুঝাইতে আমরের যে শব্দগুলো আছে, এগুলো তো শিখতে হবে। আমরের শব্দগুলোর মধ্য থেকে এটা একটা শব্দ ইফআল, এটা আমরে হাজির ওয়াহিদে মুজাক্কর। কথা বুঝছেন? আমরে হাজির ওয়াহিদে মুজাক্কর, আমরে হাজির ওয়াহিদে মুজাক্করের থেকে এটা ইফআল, তুমি করো। এখানে হাজিরের থেকে আছে 6টা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই 6টা। এটা 6টা আমি বললে মুখস্থ করতে পারবেন না কিতাব না পড়লে। কিন্তু আমাদের থেকে দ্বারা কি করা হয়? আদেশ করা হয়। এখন আদেশ যে করা হয়, এটা কি শুধু মহিলাদের জন্য, পুরুষের জন্যই আদেশ, না মহিলাদেরকেও আদেশ করা হয়? মহিলাদেরকেও। এখন এই দেখেন, এটা হইলো ওয়াহিদে মুজাক্কর, এটা আমরা হাজিরের সেগা, বুঝছেন? আবার ওয়াহিদে মুয়ান্নাস আমরে হাজির, এটা হইলো ইফআলি। এটা ইফআলের অর্থ হলো তুমি একজন পুরুষ করো, আর ইফআলি অর্থ হলো তুমি একজন মহিলা করো। লা তাফআল, এটা হলো নহি সেগা, নহি বুঝেন, মানে নিষেধ করা হয়েছে। আমর মানে আদেশ সূচক, আর নহি মানে কি?
খালি নিষেধ। নাবাচক না, নিষেধ, নিষেধ, বুঝছেন? এখান থেকে নিষেধ করা হয়েছে যে ফেল দ্বারা কোনো কিছুকে নিষেধ করা হয়, সেগুলো কি হলো? সেগুলো হলো নহি। লা তাফাল, ফেইলে মুজারার মধ্যে যদি লা, এই ফেইলে মুজারা, নফি ফেইলে মুজারা, নফি আর নাহি দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, বুঝছেন? নাহি আর নফি, নফি তো না, নাহি মানে নাই বুঝায়, তবে নফি দ্বারা কাজটারে না করা হয়। নফি দ্বারা কি বুঝায়? যে এই কাজটা আমি করি নাই, বুঝছেন? আর নাহি মানে এইটার থেকে বারণ করা হয়েছে যে এই কাজটা তুমি করিও না। আমি করি নাই আর তুমি করিও না, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? জি। কথা বুঝেন নাই? যে আমি করি নাই, আমি আজকে ক্লাসে পড়া বলিনি, এটা একটা। আর তুমি আজকে পড়া বলিও না, এই দুইটা কথা কি এক জাত না দুই জাত? দুই জাত। ঠিক তদ্রুপ ভাবে আপনারা ফসল মুজারার মধ্যে কি মারুফ, এই ইসবাত আর নফি, আর এটা হইলো নহি, বুঝছেন? তো এখানে না করা হয়েছে যে তুমি এটা করিও না। লা তাফাল, তুমি একজন পুরুষ করিও না। লা তাফালি, তুমি একজন মহিলা করিও না। কথা বুঝছেন? জি। নিষেধ করা হয়েছে। একরা, একরা অর্থ কি? পড়ো। এই আদেশসূচক শব্দ, আমরে, আমরে হাজির, আমর করা হয়েছে তুমি পড়ো। ইকরাই, তুমি একজন মহিলা পড়ো। লা তাকরা, তুমি একজন পুরুষ পড়িও না। লা তাকরাই, লা তাকরাই, তুমি একজন মহিলা পড়িও না। ওখরুজ, আল খুরুজ অর্থ কি? বের হওয়া। বের হওয়া। তো ওখরুজ অর্থ হলো তুমি একজন পুরুষ বের হও। উখরুজি অর্থ হলো তুমি একজন পুরুষ, এই তুমি একজন মহিলা বের হও। লা তাখরুজ, তুমি একজন পুরুষ বের হইও না। নহি, নহি এটা নিষেধ করা হয়েছে। নহি হাজির এসে এগুলা, বুঝছেন? নফি না, কিন্তু নফি বলছি না আমি, নাহি, নাহি, নুন হা। নফি আর নাহি মাঝে পার্থক্য আছে, বুঝছেন? ওই যে বললাম, নফি মানে আমি করি নাই, আর নাহি মানে তুমি করিও না, বুঝছেন? লা তাখরুজি, তুমি একজন পুরুষ, এই তুমি একজন মহিলা বের হইও না। উক্তুব, তুমি একজন পুরুষ লেখো। উক্তুবি, তুমি একজন মহিলা লেখো। লা তাকতুব, তুমি একজন পুরুষ লেখিও না। লা তাকতুবি, তুমি একজন মহিলা লেখিও না। ইযহাব অর্থ কি? যাও। ইযহাব, তুমি যাও। একজন পুরুষ যাও। ইযহাবি, তুমি একজন মহিলা যাও। লা তাযহাব, তুমি একজন পুরুষ যাইও না। লা তাযহাবি, তুমি একজন মহিলা যাইও না। ইজলিস, আল জুলুস অর্থ কি? বসা। বসা। ইজলিস, তুমি বসো। ইজলিসি, তুমি একজন মহিলা বসো। আদেশ করছেন আপনি মহিলাকে যে বসো, ইজলিস, বসো। যদি সে মহিলা হয় তাহলে ইজলিসি, তুমি একজন মহিলা বসো। লা তাজলিস, তুমি বসিও না। লা তাজলিসি, তুমি একজন মহিলা বসিও না। ইরজি, তুমি একজন পুরুষ ফিরো। ইরজি, তুমি একজন মহিলা ফিরে আসো। লা তারজি, তুমি একজন মহিলা ফিরে আসিও না। লা তারজিই, তুমি একজন মহিলা ফিরে আসিও না। ইলাব, তুমি একজন পুরুষ খেলো। ইলাবি, তুমি একজন মহিলা খেলো। লা তালাব, তুমি একজন পুরুষ খেলিও না। লা তালাবি, তুমি একজন মহিলা খেলিও না। তো মোটামুটি বুঝছেন নফি আর নহি মধ্যে পার্থক্য হলো, নফি মানে আমি কোনো কাজ করি নাই, আমি এই কাজটা করি নাই। আর নহি মানে তোমাকে ওই কাজ থেকে মূলত বারণ করা হয়েছে। এটা তোমার ইচ্ছা অধিকার নাই যে না করা না করার, বরং এটা তোমাকে শরীয়তের পক্ষ থেকে নিষেধ দেওয়া হয়েছে, বুঝছেন? এই হলো বিষয়। নহির আলোচনা আপনারা মিজানে পড়বেন সামনে। আমরে হাজিরের আলোচনা, আমরের বিস্তারিত আলোচনা রয়ে গেছে, সামনে পড়বেন। তো যতটুকু বললাম অতটুকু স্মরণ রাখেন, তাহলে সামনে কাজে লাগবে। আজকের মতো এখানে সমাপ্ত করে দিই আমরা। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে তাহলে আগামী সপ্তাহে করা হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা পড়ার উপর, অথবা অন্য কোনো কিছু? জি না। আচ্ছা, তা ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ শেরি ভাই, কে মাথা মাথায় ঘোরা ভাই? মাথায় বরফ দিব না পানি দিব এটা কোন? আমি টাঙ্কির ভিতরে ডুব দিতেছি। সাদি ভাইয়ের তো কোনো চিন্তা নেই, উনি তো ভালোই পড়ছি। আমাদের কথা চিন্তা করতে হবে, বরফ আমাদের মাথায় দিতে হবে। আমি ভাই আন্তাজি কইছি, কি হইছে না যে কইতে পারতাম না। আমি একটু পরে পরে যাই পানি দিয়ে বুঝছেন। আমরা বুঝে গেছি। না শেখ শেরি ভাই, কি ভাই? আমি একটু পরে পরে যাই পানি দিয়ে আসি মাথায়, বুঝছেন। আমি প্রথম 5 মিনিট মতো ছিলাম না, তো প্রথম পৃষ্ঠাতে ছিল যে মা 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 এটার সঙ্গে সাথে না একসাথে ভাই, মা মা একটা শব্দ আছে না প্রথমে, হ্যাঁ সঙ্গে মা সাথে এটা মা মানে সঙ্গে। মাল সঙ্গে। আবুল, মাল আবুল খেলার মাঠ, মানজিলুন ঘর গৃহ, মানজিলুন তো ঘর গৃহ, গৃহ মানে বাড়ি। ঘর গৃহ দিছে দিছে এখানে মানজিলুন। এই ও সাদি ভাই, হ্যাঁ এখানে সাদি ভাই, তুম্মা তো তারপর কি ভাই? তুম্মা তো তারপর নাজুল ভাই কি? রেকর্ডিং চালু আছে। বলছি ক্লাসে ঢোকার আগে বাথরুম মানে পেশাব করে যাওয়ার কথা ছিল, বুঝেছো? সে পড়া থেকে পেশাব আটকে গেছে, বুঝেছো? চিপা দিয়ে বসে থাকে। জাররি হরফুল জাররি সেটি সেটি বলতেছে এটা কি? তবে হ্যাঁ, না না, একটু ভালো করে পড়লে, এবার এই যা সামনে রমজান মাস, তো এতে টাইম দেওয়া যাবে না। ঈদের পরে ইনশাল্লাহ খুব ভালো করে দেখবো। এখন অত টাইম ভাই দেওয়া যাবে তাকরার না। করবা কে কে? তাকরার, বুঝছো? এই তাকরার করতে হবে নাজমুল ভাই, তাকরার করবা কে কে এটা কোন? শুনো, তাকরার করতে গেলে আহ, একজনকে থাকতে হবে যারা জানে, নাহলে আমরা কজনে তাকরার করে গোলমাল করে মারপিট করে যাবে। এখন আমাদের আটকে গেলে এখন বলার মনে লোক কই? শুনুন শুনুন, আমি কি বলি, এখন আমরা দাদানি যদি এরকম যদি সবাই মিলে কয়েকজন যদি আমরা আগের মতন তাকরার করি, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে সব জানা হবে, ইয়ে হয়ে যাবো। না ভাই আর যে শুনো, জিনিসটা না জানি, আমি জানো ভাই, আমি একটা কথা বলি, আমি যে ক্লাস শেষে বের হয়ে যাচ্ছি না, হয়তো তোমরা মনে করছো যে নাজু ভাই পড়ে না, তাকরার করে না, না, আমার পড়ার ইচ্ছা প্রচুর। বয়স যা পরে হোক, আমার শেখার ইচ্ছা প্রচুর। হ্যাঁ, সেই জন্য আমি ইনশাল্লাহ এই রমজান মাস বলে আর একটু কোরআনের দিক সময়টা দিচ্ছি, ওই জন্য আমি বের হয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তোমরা যে যাই বলো ঠিক আছে, শেখ শেরি ভাই আছে না, শেখ শেরি ভাই কিন্তু এগুলো আগে পড়ছে রে ভাই। হ্যাঁ, না পড়লে পারে আন্দাজি, ওগুলো পড়েছে। সে সাদিয়া শুধু পড়েনি, এখন অনেকেই পড়েছে, বুঝেছো, অনেকেই পড়েছে। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো নাজমুল ভাই, এখনই শব্দের অর্থ মুখস্থ করি, এখনই এটা ইয়ে করে, এটা কি সম্ভব? আল্লাহ, আমি জানি না, আমরা তো শব্দের আল্লাহ অর্থগুলো আল্লাহ ভালো পড়েছি, জানে। তো আমাকে ধরলে মনে হয় শব্দের অর্থগুলো এই আগের বারে যেগুলো পরীক্ষা হচ্ছে ওটা বাদ দিচ্ছি, এর পরে যে শব্দগুলো বললো 72টা কথা, ওইটা আমার ধরলি মনে হয় হয়তো 40-30টাও ভালো হয়নি। আস্তে আস্তে হবে, একবার মুখস্থ করছি ভুলে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। এখন বেলাল ভাই, বেলাল ভাই, জি বলেন বলেন, শুনতেছি। টাকরার করবা নি? টাকরার কখন? ও নুরুদ্দিন ভাই, তোমার 40 বছর বয়স হয়ে গেছে? বেশি না রমজান মাসে? নাজমুল ভাই, হ্যাঁ, রমজানে রমজানে বেশি না, আমরা 20 মিনিট বা আধা ঘন্টা তাকরার করি ভাই। না করো না, আছি আছি, আমি যাইনি, আমি আছি। নুরুদ্দিনের 40 বছর বয়স হয়ে গেছে, আমি ভাবলাম 30 বছর 35 বছর। কি হয়েছে? হ্যালো, ওই 40 হয়ে গেছে, 40, ওই 40 হয়ে গেছে। 43, 43। ও, আর আমাদের শরীফ ভাই বুড়ো হয়ে তোমার গেল, থেকে অনেক বড়, বলো শরীফ ভাই কত হবে? 50? পরিবার জিজ্ঞাসা কি করে বলবো? শরীফ ভাই আছে আর নুরুজ্জামান ভাই আছে, নুরুজ্জামান ভাই মোটামুটি হবে 40 হবে, যা দেখবেন, আমি জানি না ব্যাপারটা।
তিনজন আছে প্রথম দেখো বলে না, আমি তোমার তিনজন চেয়ে একটা ছোট, টিচার তোমরা লাগবে দেখো। মুরব্বী। তুমি তো বাচ্চা ছেলে গো, তোমাদের এখন স্মরণ শক্তি ভালো, ও আমরা বুড়ো হয়ে কিছু মনে নদী থাকে। ভাই, এই হ্যাঁ ওস্তাদটা বলো। বয়ান কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছো? একটা করে ওয়ার্ড ধরে একদম হুম। সুন্দর করে বয়ান করে। তুমি যে শিখলে তুমিও পারবে, ও বুঝলে? জ্বালা আছে, আর কত বলবো। তা তোমরা তো ইমামতি করো, বয়ান করবে, আমরা কি ইমামতি করি? আমরা শেখার জন্য শিখতেছি, বুঝলে পেরেছো? হ্যাঁ আমরা তো বয়ান হ্যাঁ বক্তৃতা করার জন্য শিখতেছি না, আমরা জানার জন্য শিখতেছি, বুঝতে পেরেছো? এই তো ধরো 40 বছর কি হুম 43 বছর হয়ে গেল, বড় মেয়েটা 7-এ পড়ে, ছোট মেয়েটা পড়ে তোমার হচ্ছে 4-এ, আর তো 5-7 বছর পরে বিয়ে দেওয়া হয়ে যাবে, বিয়ে দিতে হবে। তো দুটো মেয়ে, একটা ছেলে নাই? না ছেলে নেই। ও নদী ভাই, আমার একটু দোয়া করবে যেন আমার একটা ছেলে হয়, বড় ঠিক মাওলানা আছে, করবো, বাংলাদেশে দিয়ে আসবো। হুজুরদের দোয়া নাও, আমরা আর কি। জয়নাল আগের মাথায় মিউট হয়ে গেছে, যারা কেউ পড়ালেখায় যাচ্ছে। হম, এটা একটু পড়তে রাজা শিখেছে, ফিরে আসে না, আমি তবে রাজা বাড়ি গেছি, বুঝলে? রাজা ফিরে আসা। হ্যাঁ রজা। ثم رجع إلى المنزل ولعب في ملعب القرية. ثم رجع إلى المنزل. তারপর সে একটা একটা মানে হাদিস আছে, হ্যাঁ একটা হাদিস আছে, ওইটা হজের বিষয়ে, হ্যাঁ। আল হাজ্জুলিল্লাহ রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, মানে মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করে, বলছে যেই দিন ফিরে আসে ওই দিনের মতো হয়ে যায়, ওয়ালাদাতুহু উম্মুহু, যেন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এবং জানাবর মাঠে সে খেলবে। لعب راشد مع خالد আউযু বিল- بكرة جديدة. রাশেদ রাশেদের সঙ্গে খালিদ নতুন বল দ্বারা খেলছে। রাশেদের সঙ্গে খালিদ নতুন বল দ্বারা খেলছে। خرجت أخت راشد من غرفتها. রাশেদের বোন তার কামরা থেকে বের হলো। রাশেদের বোন তার কামরা থেকে বের হলো। وذهبت إلى المدرسة وجلست أمام المعلمة. وذهبت إلى المدرسة এবং মাদ্রাসার দিকে সে যাচ্ছে। وجلست أمام المعلمة এবং শিক্ষকের সামনে সে বসলো, গেল। قرأت أخت راشد وكتبت في المدرسة. كتبت রাশেদের বোন মাদ্রাসায় পড়ছে এবং লিখছে। বেলাল ভাই, ثم رجعت إلى المنزل
লাইবাত ফি হাদিকাতি বেলাল আইশাতা। ভাই, জি বেলাল ভাই, বলো। এভাবে হবে না, এভাবে হবে না, ঠিক আছে? আগে তো এভাবে হবে না। এই যে আজকে আদ-দারসুল আউয়াল, এই যে ফাআলা ফাআলা থেকে দিছে না, এখানে ফাআলা, তারপরে খরাজা, যাহাবা, তারপরে করাআ, তারপর কাতাবা, তারপরে রাজাআ, লাইবা, কথাগুলো বুঝবেন, ঠিক আছে? এই যে ওই জয় ভাই, এই জয় ভাই, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে যে 1 মিনিট নাজুল ভাই, তারপরে ইয়াফআলু, তাফআলু, আজকে রেকর্ডিং বন্ধ করেনি অফিস তাফআলু, থেকে এখনো। সমস্যা নেই। এখন এই যে এখানে কিন্তু ওটা হচ্ছে ফেলে মাজি আর এটা হচ্ছে ফেলে মুদারি, হ্যাঁ? তারপরে হুজুরে আজকে দিছে যে ফেলে আমর, ইফ আল, ইফ আলি, ইফ ইকর, ইকর ই। এখন এই 3টা চ্যাপ্টার মুযাকারা করেন ভাই। মানজিলি আমি কি বলছি, এই 3টা এগুলো মুযাকারা করেন, এগুলো মুযাকারা দ্বারা অনেক ফায়দা হবে। হাদিসাতি আইশাতা। তারপর নাজমুল ভাই, সে ঘরের দিকে নাজমুল ভাই, হ্যাঁ বলো। ফিরছে। এই যে মানে মাজি, মুদারি আইসার আর বাগানের আমর আর মধ্যে নাহি এডি একটু মুযাকারা করে। আইসার বাগানের মধ্যে সে আইসার বাগানে সে কাকে বলে? ফিরবে। ইয়ালা আইবাত ইয়ালা খরাজা ইয়ালা এটা মাদি, ইয়াখরুজু এটা হলো মুদারি, ইজ্জা। খরিজুন এটা ইসিম নাম, আর উখরুজ তুমি বের হও এটা হলো আমর, আর লা তাখরুজ তুমি বের হও না এটা হলো নাহি। আর